Thanks, Adman, for coming to my show. It's absolutely my pleasure, man. Thank you. তারপর দিন কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ খুবই ভালো চলতেছে. I'm looking forward to the discussion we're going to be having. ডিসকাশন করতেছি নাকি আজকে? দেখা যাক আড্ডা দিয়ে. আমার এই জিনিসটা উদ্ভট লাগে তাই না যে ক্যামেরা অন হওয়ার আগে আমাদের আড্ডাগুলোর সাথে জোশ হয় and then suddenly a format চলে আসে. কি বলবো এখন? আচ্ছা তুমি কি করো ভাইয়া? হ্যাঁ তাই না? আমার মাঝে মাঝে এটা মনে হয় যে আমরা অনেক অফেন্ডেড হই না যে মানুষ জিজ্ঞেস করে বেতন এন্ড স্যালারি. আমার জাস্ট মনে হয় যে we don't know how to have communication. আমরা জাস্ট জানি না কেমনে কথা বলতে হয়. তাই জাস্ট we scramble and we offend people. It's true, but still হ্যাঁ তুমি যেটা বলছো ইটস কারেক্ট যে আমরা পট করে জিজ্ঞেস করে ফেলি এ ভাইয়া কি করতেছো, চাকরি করতেছো কিনা, বা পরে কোশ্চেন আমার বেতন কথা বেশি দিয়ে করছো কিনা. আমাদের ছোটবেলা থেকে মাইন্ডসেট হয়তো আছে যে মানে একটা লোক সে সাম সার্টেন বয়স 20-25 বয়স ডেফিনেটলি সে গ্রাজুয়েট করে ফেলছে, হ্যাঁ, অ্যান্ড হি হ্যাজ টু হ্যাভ আ স্যালারি অ্যান্ড হি হ্যাজ টু হ্যাভ আ ডিগ্রি. ওকে, সো এটা একটা পারসেপশন, হ্যাঁ, অ্যান্ড আমরা বাঙালিরা কিছু ক্ষেত্রে লাইক বেশ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, লাইক কি আছে তোর, তুমি আসলে কে. সো আমরা এখনো ওইভাবে বলতে পারছি সিভিলাইজড হয়তো হই না. আমার মনে হয় যে আমরা ভাবি যে জীবিকা মানেই জীবন, লাইক একটা মানুষের যে পেশার বাইরে যেটা আইডেন্টিটি থাকতে পারে, একটা লাইফ যে থাকতে পারে, এটা মানুষ ভাবে না. তাই দে ট্রাই টু সর্ট এ পারসন আউট বাই আস্কিং অ্যাবাউট देयर জব এন্ড প্রফেশন. এক্স্যাক্টলি. এন্ড আমি এটা দিয়ে শুরু করি, তুমি কি করলা আইবি তে পাস করার পর? চাকরি বাকরি কিছু করছো নাকি বেকার? বলতে আমার বেকার বলতে খুব ভালো লাগে, আমার খুবই ভালো লাগে যে রাদার দেন এক্সপ্লেইনিং হ্যাঁ আই মেক কোর্সেস এন্ড স্টাফ ডিজিটাল, ভাই বেকার. আমার আব্বু খুব প্যারা খাই এটা আমি বলি মনে করি, বাট হ্যাঁ না আসলে আমার ভালো কিছু মেয়েটে ছিল মানে কিছু. তাই নাকি এটা একটা ইন্টারেস্টিং জিনিস বলছে, কারণ ম্যাট্রিমোনিয়াল সাইটস নিয়ে রিসেন্ট আমার আরেকটা প্রজেক্ট হচ্ছে ম্যাট্রিমোনিয়াল সাইট. আই ডোন্ট নো আপনি জানেন নাকি না. আচ্ছা, কারেন্টলি আমাদের পুরো টিম নিয়ে এটা নিয়ে কাজ করতেছে. এন্ড ওই ম্যাট্রিমোনিয়াল সাইট তৈরি করতে যায় আমরা পুরো ডেটিং এরিনাটা আমরা এক্সপ্লোর করতেছি. এন্ড যেই একটা ওয়ার্ডের কারণে আই গট হুকড আপ ইনটু দিস প্রজেক্ট. হুকড আপ, হ্যাঁ. সো ওই আইডিয়াটি ছিল হচ্ছে বাইরের দেশে টিকটক কিংবা বাম্বল কিংবা বিভিন্ন অ্যাপ তাদের সম্পূর্ণ সম্পর্কের যে কালচারটা ওইটাকে ডিফাইন করতেছে. ইটস নট অনলি অ্যাবাউট হুকিং আপ, ইটস নট অনলি অ্যাবাউট ম্যারেজ, ইট বিকামস মোর, তাই না? ওকে, হোয়াট ইজ সম্পর্কের কালচার, লাইক যে কিভাবে তারা মিট করতেছে, হোয়াট আর দ্য এক্সপেকটেশনস. আমি জানি আপনি রিসেন্টলি বিভিন্ন এক্সপোজ স্টোরি দেখতেছেন নাকি বাংলাদেশে কিছুটা. ইটস ভেরি কনফিউজিং যে আপনি কিভাবে অ্যাপ্রোচ করবেন, এবং এই অ্যাপ্রোচটা যদি ক্লাসি হয় তাহলে হয়তো ঠিক আছে, বাট যদি ক্রিঞ্জ হয় তাহলে ইউর এ ক্রিপ. সো যারা বড় হচ্ছে এখন তারা কিন্তু খুব কনফিউজ থাকবে যে হাউ টু অ্যাকচুয়ালি অ্যাপ্রোচ. আচ্ছা. সো what's the connection with the matrimonial sites? বিকজ কিছু মানুষ আছে তারা রিলিজিয়াস অ্যাসপেক্ট মেইনটেইন করতে চায়. সো তারা কিভাবে করবে, বিকজ এগুলো তো সব ফিগারিং আউট. সো তারা কিভাবে অ্যাপ্রোচ করবে? সো তাদের জন্য ম্যাট্রিমোনিয়াল বিভিন্ন সাইট আছে যেগুলো মান্থলি রেভিনিউ ইজ ইনসেইন. আচ্ছা, এবং এটার মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে, যেরকম আপনার খালি গ্রিন কার্ড হোল্ডারদের যেমন একটা ক্যাটাগরি, কিংবা আপনি যদি ইসলামের বাইরে যদি চিন্তা করেন হিন্দুদের জন্য যেরকম বিভিন্ন সনাতন ধর্মের জন্য বিভিন্ন ক্যাস্ট সিস্টেম আছে, তাদের কানেকশনটা করা যায় আরো ডিফিকাল্ট একটা কাজ মনে করেন বাংলাদেশের মতো কান্ট্রিতে. সো এই জায়গাগুলোতে ওই ভ্যালুটা অ্যাড হয় আর কি এই ধরনের সার্ভিস. ওয়াও ভাই, আমি হলে সেই যুগের মানুষ, ওইখানে ওই যে পত্রিকায় আসতো যে ঠিক আছে, পাত্রর হাইট হইতে হবে 5 ফুট 6.5 সুশ্রী এরকম হইতে হবে. এমনকি এটার মধ্যে ক্যাটাগরি চলে আসছে সুন্নি, সিয়া, আরো কত মাঝাও আছে, ওগুলাও চলে আসছে. ওটা নিয়ে প্রচুর মিম আছে আগাতে পারি. বাট ইটস গুড যে তুমি এই ফাইন্ডিং নট নেসেসারিলি, মানে এটা আমার প্রজেক্ট না, বাট হ্যাঁ আমি দেখতেছি আর কি টিমের আশপাশে. বাট ইটস ইন্টারেস্টিং, মানে লাইক ডিজিটাল ওয়ার্ল্ড, মানে ডিজিটাল টিকটক ওয়ার্ল্ড, হাউ ইটস শেপিং আওয়ার ম্যাট্রিমোনিয়াল সাইজ এবং people how is the kind of behaving, আমি তোমাকে কিভাবে সরি আমি তোমাকে আমার অপোজিট জেন্ডার কিভাবে অ্যাপ্রোচ করব. সো আই এম ওয়াচিং টিকটক. ওকে, আচ্ছা এরকম ঠিক আছে, এটা করা যায়, মানে এটাই তো হচ্ছে, তাই না? এবং এটার আন্ডারনিথ দ্য সার্ফেস না অনেক কিছু হচ্ছে. যেরকম একটা আপডেট আমি কোয়াইট শিওর যে আপনি জানেন না, রিসেন্টলি টিকটকে আপনি যদি কাউকে ফলো না করেন ইউ ক্যান টেক্সট দেম. আগে ইউ হ্যাভ টু বোথ মিউচুয়ালি ফলো ইচ আদার টু টক টু ইচ আদার, বাট এখন এটা অ্যালাউ করে দিচ্ছে যে আপনি ফলো না করলে ইউ ক্যান টেক্সট সামওয়ান. সো টিকটকে এতদিন দুই পক্ষ যদি রাজি না হইতো ইউ কুড নট কমিউনিকেট উইথ ইচ আদার, বাট এখন কিন্তু
অ্যাপ্রোচ করতে পারবে। তো সাডেনলি ইটস এ বিগ থিং, কিন্তু ইয়াং জেনারেশন হিউজ পপুলেশন ওটার মধ্যে আছে, এন্ড জাস্ট ইমাজিন যে এটার কারণে কতগুলো এক্সট্রা কমিউনিকেশন হবে এখন। ওকে, সাটল জিনিস, জাস্ট মেসেজ ওপেন করে দিছে, বাট দিস উইল চেঞ্জ থিংস। ইন্টারেস্টিং। হ্যাঁ, আমার এগুলো শিখা দরকার। অনেক বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, বাট এই জেনারেশনে কিছু তো জানতে হবে নাকি? হ্যাঁ, 10 বছর যে আপনি বললেন, ইভেন দো ইউ ম্যারিড, এরকম একটা পাকিস্তানে একটা খালি ওয়েবসাইট আছে ডেডিকেটেড ফর সেকেন্ড, থার্ড এন্ড ফোর্থ ম্যারেজ। কালচারাল। তুমি বাংলাদেশে এটা নিয়ে আসো ভাই, তাই না? দেয়ার উইল বি আ মার্কেট। এক্স্যাক্টলি। আচ্ছা, তো এখন এটা তো একটা বড় এরিয়া যে কিভাবে আমরা ইয়ে করছে, হ্যাবিট, মানুষের হ্যাবিট চেঞ্জ করতেছে। ইটস জাস্ট ওয়ান এরিয়া তুমি বলছো যে অ্যাফেকশন, হ্যাবিট চেঞ্জ করতেছে, রিলেশনশিপ চেঞ্জ করতেছে। মানে রিলেশনশিপ মানে হচ্ছে গিয়ে যে প্যারেন্টের সাথে ইয়ার রিলেশনশিপ, তারপর হচ্ছে সিবলিংসের মধ্যে রিলেশনশিপ, মানে ইটস ইমার্সিভ। ঠিক আছে, এই ডিজিটালাইজেশন বলো আর ইউটিউব বলো, টিকটকার বলো, লাইক আমাদের জেনারেশনের লোকজন টিকটক শুনে টিকটকার, এই ছেলে আমার ছেলেকে বলবো না টিকটকে যাবা না, এরকম করতেছি আমরা। সো এই ডিসপ্যারিটি, হোয়াট আই ফিল যে ডিসপ্যারিটি অনেক বেশি, বিকজ হোয়াট আই ফিল সবসময় যে আমি লাইক স্মার্ট টেক নিয়ে কথা বলি, অ্যান্ড আই এম এ টেক গাই, অ্যান্ড স্মার্ট সিটিজ অ্যান্ড সাস্টেনেবিলিটি নিয়ে কথা বলি। অনেক জায়গায় কথা বলতে গেলে কালকে বুয়েটে আমাদের কথা চলতেছিল, একজন বুয়েটের প্রভিসি স্যার বলতেছিলেন যে হোয়াট হি ফিলস যে টেকনোলজি এত ফাস্ট আগে যাচ্ছে, উই রিয়েলি ক্যান কোপ আপ। অ্যান্ড সে বলতেছিল, ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার মাঝে মাঝে মনে হয় যে লাইক আমরা আসলে কোথায়, ওয়ার উই আর, লাইক ইটস সো ইমার্সিভ। সো এখানে আসতেছে আমরা কি রেডি কি না এই টেকনোলজি অ্যাডভান্সমেন্টের জন্য? অ্যান্ড আমরা we are talking about smart city, okay? And he was like, as a citizen we are not ready. Like we can't really take it, মানে আমরা নিতে পারতেছি না। লাইক আমরা এখনো কিছু কিছু ক্ষেত্রে সাইফাই মতো চিন্তা করি। কথার কথা যে আমরা দেখতেছি একদিকে, আমি এটা মাঝে মাঝে চিন্তা করি যে জেফ বেজোস গিয়া উপরে অ্যাটমসফিয়ারে গিয়া 2টা ডিগবাজি দিতেছে, একদিকে অনেক টেকনোলজি অ্যাডভান্সমেন্ট হইতেছে, ওইখানে ড্রাইভারলেস কার আসতেছে, অনেক কিছু হইতেছে, 5G আসতেছে, অনেক কিছু হইতেছে, আবার স্মার্ট সিটি, মেটাভার্স চলে আসতেছে, অনেক হইতেছে। আমার লাইক বস, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়বো আর একটা সরকারি চাকরি করবো। বাই দ্য ওয়ে, আমি অস্ট্রেলিয়া সরকারি চাকরি করি, সরকারি চাকরি করবো আর বউ বাচ্চা নিয়ে ভাত খাবো, আমি তো এরকমই, আমি চাই না। অ্যান্ড যখন আমি দেখতেছি না, ইটস লাইক ক্রিপিং ইনটু মাই লাইফ, there is a mixed feeling, So what do you feel about it? I'm just throwing it out to you. Yeah, sure. আমার মনে হয় one of the biggest mistakes that we make current generation, সেটা হচ্ছে আমাদের definition of success এর একমাত্র yardstick কে আমরা বানাইছি technology or progress. You don't have to define your progress only by technological advancement, তাই না? True. And আমার কাছে আরেকটা জিনিস মনে হয়েছে যে টেকনোলজির প্রগ্রেসটা you can track it, right? যে আচ্ছা হ্যাঁ, মোবাইল ছিল, তারপর ওয়্যারলেস হইলো, বহুত কিছু হইলো, but how do you track how we have progressed in relationships? আপনি কিভাবে ট্র্যাক করবেন যে আমরা প্রগ্রেস করছি আমাদের কমিউনিকেশনে, কিংবা আমাদের লিটারেচারে, কিংবা আমাদের স্পিরিচুয়ালিটি ওভারঅল? লাইক ডু ইউ হ্যাভ এনি ইয়ারস্টিক যে আমরা স্পিরিচুয়ালি কিভাবে প্রগ্রেস করছি? নট নেসেসারিলি সো, জিনিসগুলো বেশ সাবজেক্টিভ। তো যেহেতু ওগুলোর ইয়ারস্টিক খুব একটা ক্লিয়ার না, তাই আমাদের চোখ যায় পরে ওই মেট্রিকগুলো যেগুলো আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারি। দ্যাটস ওয়াই আমাদের ডেফিনেশন অফ সাকসেস অনেক সময় টাকা পয়সা দিয়ে আসে। ওয়ান অফ দ্য রিজনস ইজ এটা ওয়ার্ল্ডকে কন্ট্রোল করে, বাট এগেইন মেজার করা যায়, ব্যাংক ব্যালেন্সে কত আছে, হোয়াট ইউ আর ওয়্যারিং এন্ড স্টাফ, তোমার চাকরি কত, তাই না? 6 ডিজিট, 5 ডিজিট, 7 ডিজিট, এগুলো জিনিস। তো আমার কাছে ওই জিনিসটা মনে হয় যে পিপল আর ডিফাইনিং their metric of progress with technology. It doesn't have to be so. The moment you realize that. এবং সেকেন্ড আরেকটা জিনিস আমি রিয়েলাইজ করছি, সেটা হচ্ছে যে আপনি আপনার লাইফের যে জিনিসগুলো আপনাকে হ্যাপিনেস কিংবা পিস দেয়, হাউ ডাজ টেকনোলজি কন্ট্রিবিউট টু দ্যাট? যেরকম আমি যদি চিন্তা করি আমার বাবা মার সাথে আমার সম্পর্ক কিরকম, হাউ ক্যান আই ইমপ্রুভ ইট, এর মধ্যে টেকনোলজি আসলে খুব একটা হাত নেয়। আমি যদি তাদের সাথে সময় কাটাই, যদি একসাথে ডিনার করতে বসি, দ্যাট উইল ডেভেলপ আওয়ার রিলেশনশিপ। সো একটা কথা আছে না, যার কাছে হাতুড়ি থাকে সবকিছু তার পেরেক মনে হয়। ওয়েন ইউর ড্রাউন্ড ইন টেকনোলজি, মনে হইতে পারে সবকিছু সলিউশন ইজ টেকনোলজি। Let the tech guys deal with it. But there is a human element that we should not forget. এখানে I just want to put 2 cents. একটা হচ্ছে যে I think Elon Musk বলেছিল, I can't remember who, someone like Elon Musk বলেছিল যে হিউম্যান সিভিলাইজেশনে, মানে যে আমরা সব একটা কথা বলি না যে আমরা সিভিলাইজ হয়ে যাইতেছি, আরে মামা আমরা সিভিলাইজ হইতেছি, মানে আমাদের এই ইন্ডাস্ট্রি 4 রিভলিউশন হইতেছে, আমরা মানে আমাদের একটা থট আছে যে আমাদেরকে পারসিভ করা হয়, এভাবে প্রেজেন্ট করা হয় মিডিয়াতে, যে আমরা যত আগায় যাচ্ছি ইন টাইম আমরা তত সিভিলাইজ হয়ে যেতেছি। ঠিক আছে, এটা ফার্স্ট অফ অল ট্রু না, দেখা গেছে লাইক ইফ ইউ স্টাডি কিভাবে পিরামিড বানানো হয়েছিল ওই সময় মিশরে, যে পরিমাণ টেকনোলজি
ডেফিনেটলি ইনক্লুশন করা হয়েছে, না হলে জিনের বাচ্চারা এসে ওইটা বানাই দিয়ে গেছে, এটা সম্ভব না। মানে যদি ওইখানে ওই রকম অ্যাডভান্স টেকনোলজি না থাকতো, ডেফিনেটলি টেকনোলজিক্যালি ওরা অনেক অ্যাডভান্স ছিল বাই দ্য টাইম, মানে ওরা যে সময় ছিল। সেকেন্ড হচ্ছে যে এই যে আমরা বলতেছি যে সিভিলাইজ জানি হইতেছি, এটা হচ্ছে কি যে একটা পার্টিকুলার ডিরেকশনে। এখন এটা কোন ডিরেকশনে, এটা হচ্ছে কি যে গ্লোবাল লিডার বলো বা মিডিয়া বলো, দে ডিসাইড, বাট ইট মাইট নট বি দ্যাট সেম ডিরেকশন। এখানে আদার ডিরেকশনস আছে, তাই না? এই যে আমরা কথা আমি মাঝে চিন্তা করি যে আমরা এখন চিন্তা করতেছি স্পেসে গিয়ে, চাঁদের দেশে গিয়ে থাকবো, বা আমরা এখন মার্সে গিয়ে থাকবো, উই হ্যাভ দ্য টেকনোলজি টু ডু দ্যাট, আই নো, বাট আমি আমার এই সমুদ্রের নিচে কি আছে আমরা এখন মানে ইনভেস্টিগেট করি নাই। দেয়ার মানে হয়তো একটা গুড পার্সেন্টেজ আমরা এখনো জানি না যে ওইখানে যেই আনএক্সপ্লোরড টেরিটরি আছে। সো এখন ইটস লাইক অ্যাবাউট কে কোন দিকে যায়, এটা নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে গিয়ে যে তুমি যে পরের পার্টটা বলে, আই থিঙ্ক ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড আই রিয়েলি টক অ্যাবাউট ইট আ লট, যে আমি লাইক স্মার্ট সিটি নিয়ে কথা বলতেছি, লাইক স্মার্ট বাংলাদেশ আসতেছে। হ্যাঁ, সো আমি যখন ফার্স্টে বুয়েটে গেলাম, আমাদের একটা সিনিয়র লেকচারদের মানে প্রফেসরদের সাথে কথা বলতেছিলাম, কারণ আই ওয়ার্ক ইনটু আ পলিসি অ্যাঙ্গেল মোর, অ্যান্ড আমার ইঞ্জিনিয়ারিং থেকে আমি এখন পলিসি স্ট্র্যাটেজি নিয়ে বেশি কথা বলি, অ্যান্ড লাইক ইউ নো হোয়াটস ফিউচার কামিং। সো আমি যখন বললাম যে দেখেন, আই জাস্ট ওয়ান্ট টু গিভ এ কমপ্লিটলি ইঞ্জিনিয়ার্স, ওকে, যে আমি একটা পলিসি অ্যাঙ্গেল বা স্ট্র্যাটেজি অ্যাঙ্গেল দিতে যাচ্ছি, অ্যান্ড ইটস নট অ্যাবাউট only technology. They're like, okay, কি বলতেছো? আচ্ছা, তারপরে আমি স্টার্টেড অফ হোয়াটস দ্য ডেফিনিশন অফ স্মার্ট সিটি, লাইক ইউ নো স্মার্ট সিটি বললে তুমি কি বলবা? তুমি হয়তো বলবা যে হ্যাঁ, কানেক্টেড অবজেক্টস, ইউ নো সাইফাই মুভির মতো এরকম আছে, বাট দিস ইজ অ্যাকচুয়ালি লাইক ইউএন বা ইন্টারন্যাশনাল আইএসও, যেটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডস, তারা যেভাবে স্মার্ট সিটি ডেফিনেশন করে, উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। দে ডোন্ট ডিফাইন এজ হাউ মাচ টেকনোলজি ইউ হ্যাভ ইনক্লুডেড। ঠিক আছে, সবাই মনে করে আরে ধুমাইছে, তোমার সাথে আমার মোবাইলে থেকে মোবাইল কথা হইতেছে, মোবাইলে থেকে ক্যামেরার কথা হইতেছে, দিস ইজ ইউ নো দিস ইজ স্মার্ট। দিস ইজ নট স্মার্ট, দিস ইজ অ্যান এনেবলার, which is very interesting. Yes. Like this is a হাতিয়ার। তোমার টেকনোলজি বলো বা ডেটা, এখন ডেটা ইজ দ্য পাওয়ার না, বাট স্টিল ডেটা ইজ আ হাতিয়ার, an enabler for your sustainability, livability, workability. So if you define these words, these are very powerful words, sustainability, livability, workability. Like sustainability মানে কি তোমার better life, better health, better safety, you know, UN এর United Nations এর যে 17 you know sustainable development goal, SDG goals আছে, everyone knows about it, mostly poverty alleviation, you know, female empowerment থেকে শুরু করে অনেকগুলা food safety। তো ওইগুলা আসছে কিনা? কথার কথা কি, আমি এখন ধুমায় একটা সিটির মধ্যে একটা সিটি বানাইলা তুমি, হ্যাঁ, ধুমায় সিটির মধ্যে টেকনোলজি ঢুকাইলাম, বা টেকনোলজি মানুষ ইউজ করে না, অথবা টেকনোলজিতে আলটিমেটলি আমার পলিউশন, এয়ার পলিউশন কমতেছে না, আমার সেফটি অ্যান্ড সিকিউরিটি আসতেছে না, দেন ইউ আর নট স্মার্ট বয়েজ। মানে ইউ নো হোয়াট আই মিন? সো কথাটা হচ্ছে যে আমরা এই যে তুমি যে কথা বলছিস, ভেরি পাওয়ারফুল, মানুষজনকে বুঝতে হবে যে হ্যাঁ, আমি টেকনোলজি নিছি, আমি 5G ঢুকাইছি, আমি 5G মোবাইল কিনছি, আমার ধাপায় ব্যান্ডউইথ আসতেছে, আমার মুভি ডাউনলোড হইতেছে 5 সেকেন্ডের মধ্যে, দ্যাট ডাজন্ট মিন যে আই এম স্মার্ট। হোয়াট আই এম ডুইং উইথ দ্যাট, আমার লাইফস্টাইলে, ইউ নো, অ্যাজ এ হিউম্যান বিং অ্যান্ড সিটিজেন, whether I'm getting smart. So this is so powerful, and we need to talk about it a lot. Absolutely agree. And আপনি যে সাস্টেনেবিলিটি পার্ট বলে, আমি জাস্ট দুইটা সাউন্ড বার দিয়ে রাখি। একটা হচ্ছে সাস্টেনেবিলিটি, দ্য ওয়ে আই ডিফাইন ইট হচ্ছে প্রেজেন্টটাকে ঠিক করতে ফিউচারটাকে ব্যাংক্রাফট না করা। দ্যাটস হোয়াট আই ডিফাইন সাস্টেনেবিলিটি অ্যাজ। ইন্টারেস্টিং। অ্যান্ড সেকেন্ড জিনিস হচ্ছে আপনি যেটা বললেন অ্যাম্পলিফায়ার, এক্স্যাক্টলি দ্যাট, ইটস লাইক মানি অ্যাজ ওয়েল, মানিও অ্যাম্পলিফায়ার। আমি জাস্ট জিনিসটাকে বলি টেকনোলজি কিংবা মানি কিংবা ফেম কিংবা পপুলারিটি, এগুলো হচ্ছে ম্যাগনিফাইং গ্লাস, হোয়াট এভার ইউ পুট আন্ডারনিথ ইট গেটস অ্যাম্পলিফাইড আর কি। তো কি রাখতেছে ওটার নিচে, আসলে কোনটাতে ফোকাস করতেছে, দ্যাট ইজ হোয়াট রিয়েলি ম্যাটার্স। ওই জায়গাটা আসলে ফিলসফির জায়গা থেকে আসে। আরেকটা জিনিস হচ্ছে যে টেকনোলজি আগাইছে ঠিক আছে, বাট নট নেসেসারি ইউ হ্যাভ টু স্টিক টু ইট। ট্রেন ছুটে গেছে, বাট আমাকে যে ধরেই থাকতে হবে, লেট গো, মেবি লেটিং গো উইড সেভ ইউ। That's a good point. And এই জন্য টেকনোলজি আগাইছে, ওকে, টেকনোলজি আগাইছে, নোটিফিকেশন দিচ্ছে, and at the same time we created do not disturb mode as well. That is also part of the technology. যে ভাই এইখানে হিউম্যান লিমিটেশন আছে, এর চেয়ে বেশি যায়ও না। এক্স্যাক্টলি, ট্রু। প্যারা দিও, কারণ আমি তো বললাম না যে লাইক ইটস ইমাজিন, তুমি আমার টিকটকের কথা বললা, আমি আজকে রাতে গিয়ে চিন্তা করবো, টিকটকে তো আগে গেছে, একটা টিকটকের অ্যাকাউন্ট খুলি, বিকজ আমার ফ্র্যাঙ্কলি আমার টিকটকের অ্যাকাউন্ট নাই। আমি ইনস্টায়, আবার অনেকে বলছে ইনস্টা খোলা, লাইক আমি কি করবো সারাদিন, ছবি দেখবো, ভিডিও দেখবো, লাইক ক্রেজি, তাই না? আমার এত সময় নাই। বাট জিনিসটা ইট কাইন্ড অফ ক্রিয়েটস এ বিট অফ ইউ নো প্রেশার, যে আই এম নট আপ টু দ্য মার্ক, অথবা আই এম নট আপ টু দ্য ইউ নো জেনারেশন উইচ কামিং। এইটা কিন্তু ধর আমি অ্যাজ অ্যান অ্যাডাল্ট, ইউ নো, আই ক্যান টেক ইট বিকজ আমার অনেক প্যারা আছে লাইফে, অথবা আমি বিজি, আমি জানি, বাট অ্যাজ এ ইয়াং জেনারেশন দে আর লাইক নো,
লাইক অ্যান্ড এইটাতে তারা ইমার্সিভ হয়েই যাচ্ছে সো অ্যান্ড না বুঝে শুনে সো দ্যাটস আমি আমার মনে হয় এই আপনি যে জিনিসটা বললেন যে do I really need to get into the bandwagon? Should I really get into the bandwagon? Let me give you some points যেটা will make you reconsider this decision. যে আপনি আসলে টিকটক কিংবা ইনস্টাগ্রামে আসবেন নাকি না, ঠিক আছে? So the thing is, it's not about using social media or stuff. It's about what role you're playing in the social media. ঠিক আছে? So young population use করতেছে, but not necessarily আপনাকে young population হিসেবে এখানে participate করতে হবে. You can be the wise old guy. যাদেরকে ডিরেকশন দিতেছে অ্যান্ড টু বি ভেরি অনেস্ট এটা আমি পার্সোনালি দেখছি বিকজ আমি 18 বছর বয়স থেকে করতেছি নাও ইটস বিন মেনি ইয়ার্স অ্যান্ড আমি যখন শুরু করছিলাম আই ওয়াজ দ্য ইয়াং গাই নাও আই এম মোর অফ এ টিচার গাই যে বড় ভাই যে এখন গাইড দিচ্ছি সো এখন যদি আমি ইয়াং পার্সনের মতো যদি এইভাবে অ্যাক্ট করি আই এম নট প্লেইং মাই রোল ফার্স্ট অফ অল বিং নাইভ অ্যান্ড দ্য সেকেন্ড পার্ট আমি যে জিনিসটা মানুষকে ডেলিভার করতে পারতাম ওইটা আমি করতেছি না বিকজ আই এম ট্রাইং টু ফিট দ্য রোল অফ এ ইয়াং গাই উইচ আই এম নো লং সো এই পার্টটা আপনাকে বুঝতে হবে যে ইউ হ্যাভ এ রোল টু প্লে অ্যান্ড টিকটক অ্যান্ড ইউটিউব আপনি যা কিছুই বলেন না কেন আমি আপনাকে যে জিনিস বলে রাখি নো ম্যাটার হোয়াট আইডিয়া ইউ হ্যাভ try to talk about it for like 15 seconds or 20 seconds on TikTok. TikTok-এর বেস্ট পার্ট হচ্ছে it doesn't matter আপনার কত সাবস্ক্রাইবার্স ফলোয়ার্স আছে মানে টিকটক হচ্ছে ফলোয়ার্স so it doesn't matter কত ফলোয়ার্স আছে if your content is good or it hooks people up TikTok কিন্তু অ্যাপ্লিফাই করে বিভিন্ন মানুষের কাছে নিয়ে যায় so you can experiment with ideas on TikTok that is why you should use it you shouldn't use it because you want to see যে মানুষ কি করতেছে মানুষগুলো আপনার ফিডে ওইভাবে আসবেও না এমনিতে so rather spread your ideas let's see what catches up না that's interesting I can look into up এখন তোমার যেহেতু ইয়াং জেনারেশনে অনেক কাজ করো তুমি like you know you talk about skill development and skill training you know so what's your take on it like আজকালকার দিনে যে ইয়াং পপুলেশন আছে এর মধ্যে একটা বড় মানে আমি বাংলাদেশে যেহেতু থাকি না বাট আই ডু মেন্টর অ্যান্ড সি ইয়াং পপুলেশনের মধ্যে একটা হচ্ছে স্কিল বলতে হচ্ছে যে মানে এখনও আমরা যেভাবে বলি যে আনফর্চুনেটলি পুঁথিগত বিদ্যা হ্যাঁ যে বই পড়ে যেটা শিখছি যেটা বুঝছি সেটাই আমরা এক্সপেক্ট করি যে পরীক্ষার খাতায় আসবে মানে পরীক্ষার কোশ্চেন আসবে ওটার বাইরে আসলে আমরা বলি যে সিলেবাসের বাইরে আমাদের একটা খুব কমন কোশ্চেন সব কমন কথা ছিল যে পরীক্ষা হলতে বাইরে এসেছি মা বললো পরীক্ষা হচ্ছে না সিলেবাসের বাইরে কোশ্চেন আসছে এটা ফালতু জিনিস কিন্তু সিলেবাসের বাইরে বলতে মানে মানে তুই যেটা পড়ে যাস নাই তোর স্যার যেটা পড়ায় দেয় নাই ওটা বাস্তব লেখে তোকে আস্তে করতে হবে না তো মানে আমরা এখনো কিন্তু ওখান থেকে বের হয়ে আসতেছি আমি জানি না সৃজনশীল শিক্ষা ব্যবস্থার কথা বলা হইতেছে ইউ ক্যান ডেফিনেটলি অ্যাড অন ইট বিকজ ইউ ওয়ার্ক উইথ ইউ নো এডুকেশন অ্যান্ড এই ক্ষেত্রে স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এখানে গ্যাপগুলো কোথায় কোথায় আছে অ্যান্ড হোয়াট ডু ইউ সি ফর ইয়াং পপুলেশন মানে নেক্সট জেনারেশন ঠিক আছে আমি আপনাকে তিনটা অ্যাসপেক্ট থেকে জিনিসটা বলবো ফার্স্ট জিনিস হচ্ছে দ্য বিগেস্ট ফান্ডামেন্টাল প্রবলেম ইন টিচিং কিডস ইজ উই সাউন্ড লাইক ওল্ড পিপল ওকে আমাদের বয়সে যদি আমাকে কেউ বলতো যে আচ্ছা হ্যাঁ কোডিং শিখো আচ্ছা ঠিক আছে ডিসিপ্লিন মেনটেন করো নিউট্রিশন মেনটেন করো ইউথের সব থেকে বড় ডিলিউশন হচ্ছে দে থিঙ্ক দ্যাট দে উইল বি ইয়াং ফর এভার আপনার বডি হচ্ছে আপনার এক্সপিরিয়েন্সের কোর অ্যান্ড বাই বডি ইউর ইয়াং অ্যান্ড ইউর জাস্ট গ্রোয়িং ওই বয়সে আসলে এগুলো অ্যাডভাইস খুব একটা লাগে না যে টাইমের ভ্যালু কিংবা রিলেশনশিপের ভ্যালু ইটস ভেরি ডিফিকাল্ট টু গিভ দেম সলিড অ্যাডভাইস উইদাউট সাউন্ডিং ক্লিশে ফার্স্ট কনসেপ্ট সেকেন্ড জিনিস হচ্ছে এডুকেশনকে রিথিং করার জন্য আমি আপনাকে একটা নাগেট দিয়ে রাখি ইট উইল হেল্প ইউ এটা একটা রুল অফ থাম হয়ে যাবে এরপর থেকে আপনার লাইফে সেই জিনিসটা হচ্ছে যে একজন বলছে যে ভাইয়া হোয়াটস দ্য স্কিল দ্যাট আই শুড লার্ন আমি বলছি যে ভাইয়া কমিউনিকেশন শিখো ও আমাকে রেসপন্ড করছে ভাইয়া আমি তো কোডিং করবো একা কোডিং করবো আই ডোন্ট নিড কমিউনিকেশন এর মানে কি ওর অ্যাজাম্পশন হচ্ছে এডুকেশন ইজ অনলি অ্যাবাউট জব বাট ইন রিয়ালিটি এডুকেশন শুড বি অ্যাবাউট লাইফ জবের বাইরেও আপনার রিলেশনশিপ আছে ইউর স্পিরিচুয়ালিটি আছে everything expression আছে so the moment you start thinking education only about job ওই মোমেন্টে আপনি আসলে বিগ মিস্টেকটা করে ফেলছেন অ্যান্ড থার্ড পার্ট হচ্ছে আমরা আরেকটা বিগ লিমিটিং ফ্যাক্টর আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা এডুকেশনকে এখনো স্কুল কলেজ ইউনিভার্সিটি ভাবতেছি আস্তে আস্তে মানুষ বলতেছে যে হ্যাঁ ইউটিউব আছে ফেসবুক আছে বলতেছে বাট এটা আরেকটা নেক্সট লেভেল আছে দ্য নেক্সট লেভেল ইজ এই এডুকেশন সিস্টেমের বাইরে যেই ইথারটা সবাইকে এডুকেট করে অ্যান্ড দ্য নেম অফ দ্যাট ইথার ইজ কালচার সবাই হয়তো স্কুলে যাবে না মনে করেন 14 লাখ এসএসসি দিল 12 লাখ এইচএসসি দিল 6 লাখ ইউনিভার্সিটি ভর্তি হলো ইউ ক্যান সি ফানেলটা আস্তে আস্তে ছোট হচ্ছে মেনি পিপল গট কিকড আউট what do you do about their education no matter how much you improve the curriculum and textbook কিছু মানুষ কিন্তু ওই পর্যন্ত যাবে না তো তারা কোত্থেকে শিখে রিলিজিয়ন থেকে শিখে কালচার থেকে শিখে সো এই যে কালচারের থ্রুতে যে এডুকেট করা যায়
দিস নিডস টু বি ফোকাসড। আজকে আপনি বাংলাদেশে কয়েকশো কোটি টাকা দিয়ে দিলেন, উড দ্য কালচার চেঞ্জ? আজকে আপনি মেট্রো রেল বানিয়ে দিলেন, আরো 10টা মেট্রো রেল বানিয়ে দিলেন, মানুষ ঠিকই ওইখানে যে পেন্টিং করবে, ঠিকই তারা পোস্টার লাগাবে, বিকজ দ্য কালচার হ্যাজন্ট চেঞ্জ, দ্য মাইন্ডসেট হ্যাজন্ট চেঞ্জ। সো ওই পার্টটা আরেকটু ইম্পর্টেন্ট হয়ে যায় আমার কাছ থেকে। ওকে, ভেরি ইন্টারেস্টিং। সো ক্যান ইউ এক্সপ্যান্ড আ বিট অন ইট, লাইক হোয়াট ক্যান উই ডু? মানে আমি আপনাকে একটা স্পেসিফিক এক্সাম্পল দিয়ে শুরু করি। হ্যাঁ, শিওর। স্পেসিফিক এক্সাম্পল, আমি একটা কালচার বদলানোর চেষ্টা করতেছি। ইটস নট বিগ, ইটস নট স্মল, বাট ইটস দেয়ার। কালচারটা হচ্ছে বাংলাদেশে বিভিন্ন অনুষ্ঠান যখন হয়, আপনি যেরকম গতকাল আপনি বুয়েটে গেলেন, রাইট? মোস্ট লাইকলি আপনাকে একটা স্মারক দেওয়া হয়েছে, একটা ক্রেস্ট দেওয়া হয়েছে। না, দেয় নাই। সো ইউজুয়ালি সব জায়গায় যে জিনিসটা হয়, আপনাকে একটা ওই স্মারক দিবে, একটা ক্রেস্ট 500 টাকা দিয়ে, আর একটা ফুলের তোড়া দিবে। সো আই ওয়ান্ট টু চেঞ্জ দিস স্মল পোর্শন, যে না, স্মারক দিবা না, তোমার টাকাটা দিয়ে তুমি বই দাও। কালচারের একটা বড় জিনিস হচ্ছে, মানুষ ভাবে যে কালচার বদলানো যায় না। কালচারের একটা অ্যাসপেক্ট আসে হচ্ছে রিলিজন থেকে। আই এম নট আস্কিং ইউ টু চেঞ্জ রিলিজন, বাট দেয়ার আর সাম পার্ট যেটা রিলিজনের বাইরে কালচার এক্সিস্ট করে, এবং এটা চেঞ্জ করা সম্ভব। সো দ্যাট ইজ মাই নোশন, যে ভাই তোমার স্মারকটা দিতে হবে না, তুমি যাকে বইটা দিতে পারো। আমি যেটা বলি যে ভাই, স্মারক না দিয়ে বই দাও, ফুল না দিয়ে গাছ দাও। ফুল হ্যাভ ডান, অফকোর্স রোমান্টিক ভাবে ইউ ক্যান গিভ ফ্লাওয়ার্স টু এনিওয়ান, বাট আমার মনে হয় আপনি যদি ফুলটা দেন নষ্ট হয়ে যাচ্ছে 3 দিনে, বাট চারাটা দিলে ইউ গিভ দেম এ রেসপন্সিবিলিটি, যেটা আস্তে আস্তে তাকে পালতে হবে। সো এই জিনিসগুলো আমি ছোট্ট ছোট্ট করে টুইক করার চেষ্টা করতেছি। অ্যান্ড I think যেটা বয়সের সাথে হয়, I was extremely pessimistic when I was young, but I do see the change happening. So that makes me believe. I don't believe in optimism, but যেহেতু আমি বয়সে দেখছি যে কিছু কিছু জিনিস catches on, that makes me believe যে সামনে আরো চেঞ্জ আনা সম্ভব। Wow, it's exciting. মানে আমার ডিসকাশনটা ছিল একটু মানে not a different angle, মানে আমি জাস্ট একটু মানে করে ব্যাকগ্রাউন্ডটা বলি। পলিসি লেভেলে চেঞ্জ হচ্ছে, ওটা একটা এক্সাম্পল। নট পলিসি, মানে আমি পলিসির আগে আরেকটাতে যাচ্ছি। মানে আমি যখন এমআইটিতে ছিলাম, আমি একটা কোর্স করছিলাম, আই ডিড এ সার্টিফিকেশন অন টিচিং সার্টিফিকেশন, এমআইটি টিচিং সার্টিফিকেশন। দোজ ওয়্যার ফর হু ওয়ান্টস টু অ্যাসপায়ার ফর টিচিং, একাডেমিক টিচিংয়ে যেতে চায়। অ্যামেজিং কোর্স, অ্যামেজিং সার্টিফিকেশন, ভেরি গুড ট্রেনার ফর 2 weeks। তো ওইখানে অনেকগুলো জিনিস পড়া হয়েছে, বাট একটা জিনিস ইজ ভেরি কমন, ইটস কল্ড ব্লুমস টেক্সোনমি। তোমার পেডাগজি নিয়ে যদি কেউ পড়ে, তারা 1956-এ ভদ্রলোক ব্লুম, ওনার একটা আছে, এবং ভেরি প্রোফাউন্ড, যে হাউ হিউম্যান কগনিশন অ্যাডাপ্টস। আমি জাস্ট ওটা নিয়ে যদি এটা বলি, এবং এটাই রেলেভেন্ট, মানে বাংলাদেশের ইজ ভেরি রেলেভেন্ট, এবং আমাদের এই আন্ডারস্ট্যান্ডিংগুলো অ্যাটলিস্ট থাকা উচিত যে পেডাগজির পার্টগুলো কি। ফার্স্ট পেডাগজি কি বলা হয়? ফার্স্ট পার্ট হচ্ছে কি নলেজ বা রিমেম্বার। মানে আমি আমার ছোট মেয়ে যখন ও 2 years old, ওকে এখন শিখাইতেছি যে কতে কলা বলো, বা খতে খাই, গতে গরু। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে সে শিখতেছে যে এটা ক, এটা খ, এটা গ, এটা হচ্ছে গিয়ে রিমেম্বার, বাট একদম বেসিক নলেজ গেইন করতেছে। নেক্সট স্টেজটা কি? নেক্সট স্টেজ হচ্ছে তোমার আন্ডারস্ট্যান্ডিং। তুমি বুঝতেছো, আচ্ছা ঠিক আছে, F equals to ma, তার মানে হচ্ছে কি একটা বল এরকম ধাক্কা দিলে, এরকম ফোর্স দিলে এরকম আমার ত্বরণ বা অ্যাক্সিলারেশন হবে। আচ্ছা ঠিক আছে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। এটা হচ্ছে কি আন্ডারস্ট্যান্ডিং। তারপরে হচ্ছে গিয়ে তুমি আস্তে আস্তে অ্যানালাইসিস করতে পারতেছো। আচ্ছা ঠিক আছে, আমি একটা ম্যাথস দিলাম, তুমি করলা, আচ্ছা ঠিক আছে, আমার যদি এত টাকা হয়, আমার যদি সুদ এত আসে, মানে ছোটবেলায় করতাম সুদের অঙ্ক, আমি জানি না, তুমি তো ইংলিশ মিডিয়ামে পড়লে হয়তো করো না, বাংলা মিডিয়াম। আচ্ছা ঠিক আছে, ওকে গুড। তাহলে সুদের অঙ্ক তুমিও করছো? আমি ইংলিশ মিডিয়াম মনে হয় নাকি? আমি বললাম আমার এখন ইয়াং সব পোলাপানকে মনে হয় ইংলিশ মিডিয়াম। সো ঠিক আছে, তুমি একটা ম্যাথস করতে পারছো, অ্যানালাইজ করতে পারছো। তারপরে হচ্ছে যে তোমার তুমি করছো, আন্ডারস্ট্যান্ড করতে পারছো, অ্যানালাইসিস করতে পারছো। তারপরে তুমি হচ্ছে কি আস্তে আস্তে নেক্সট স্টেজগুলো, সেটা হচ্ছে তুমি প্রথমে অ্যাপ্লাই করতে পারছো, ম্যাথ করতে পারছো। তারপরে হচ্ছে তুমি অ্যানালাইজ করতে পারছো। কারণ মানে কি, আমি হয়তো একটা ম্যাথ করছি, আরেকটা কমপ্লিটলি ডিফারেন্ট ম্যাথ করছি, তখন চিন্তা করতে পারো, আচ্ছা দুইটার মধ্যে তো একটা লিঙ্ক আছে, তখন তুমি একটা থার্ড একটা চিন্তা করতে পারো। এটা হচ্ছে কি অ্যানালাইজ করতে পারতেছে। নেক্সট হচ্ছে কি ইভ্যালুয়েট মানে কি, তখন তুমি অনেকগুলা কনসেপ্টকে একসাথে নিয়ে আসতে পারতেছো, বা অনেকগুলা মানে এরিয়াকে তুমি কানেক্ট করতে পারতেছো, মাল্টিডিসিপ্লিনারি হতে পারে। আচ্ছা, অথবা তুমি কোনো অ্যানালাইসিসের রেজাল্টকে তুমি তখন ইভ্যালুয়েট করতে পারতেছো কী হচ্ছে, বা সিনথেসিস বলা যায়। ফাইনাল যেটা, সেটা সবচেয়ে ইন্টারেস্টিং, যেটা চাচ্ছি সেটা হচ্ছে কি ক্রিয়েটিভিটি। মানে ইউ অ্যাকচুয়ালি ক্রিয়েট নিউ স্টাফ, যেটাকে আমরা বলছি ইনোভেশন, রিসার্চ। নট যে আমি কপি পেস্ট করছি, আমি অ্যাকচুয়ালি থিঙ্ক করে হতে পারে, আমি ফিলোসফিতে হতে পারে, লিবারেল আর্টস হতে পারে, তারপরে হচ্ছে কি তোমার সায়েন্সে ডেফিনেটলি হতে পারে। তুমি নতুন আইডিয়া জেনারেট, যেটাকে বলে, ঠিক আছে, মানে দ্যাটস দ্য গোল, মানে দ্যাটস ওয়্যার উই ওয়ান্ট টু বি। নাও এটা এখন আমি যদি ব্রেকডাউন করি বাংলাদেশি কনটেক্সটে, আমার হোয়াট আই ফেল যে আমাদের যেভাবে ট্র্যাডিশনাল পড়ানো হয়, সেটা হচ্ছে আমরা ওই একই, আমরা নলেজ, তারপরে আন্ডারস্ট্যান্ড, বুঝছি টুচি,
বেশি হলে আমরা জবে টবে গিয়ে অ্যাপ্লাই করে দিয়ে আমি ইঞ্জিনিয়ারিং কনসেপ্টে বেশি বলতেছি বিকজ আমার হয়তো বুঝতে পারতেছি অ্যাপ্লাই করতে পারি, আচ্ছা ঠিক আছে গদবাদাইয়া যদি ওই যে সিলেবাসের মধ্যে পড়ে না আমি ভাই ফাটাই দিয়ে আসছি, ঠিক আছে, আর সিলেবাসের বাইরে পড়লেই আরে ভাই এটা তো সিলেবাসের বাইরে পড়ছে এবং দোষটা সিলেবাসের, মানে যে কোশ্চেন তারা আমার দোষ না, বুঝতে পারছো, মানে এরকম একটা ইয়েতে চলে আসি। এখন এই যে মাইন্ডসেটের মধ্যে আসি এবং জেনারেশনের পর জেনারেশন, ঠিক আছে, এই যে আমাদের ধরো কোচিং কালচার শুরু হয়েছে বা মানে ইউনো স্কুলে যেটা পড়াইতেছে, এখন এইখান থেকে হাউ উই কাম আউট, ইউনো, মানে আমি এটা মাঝে মাঝে যখন চিন্তা করি, লাইক শিক্ষা বোর্ডে কি সচিব আছেন যারা, তাদের সাথে যারা শিক্ষা বোর্ডে যারা সচিব নাই বলছি, যারা হচ্ছে কি যে পরামর্শ দেন, উপদেশ আছে, তাদের সাথে আমার কথা হয়, মানে ইটস অ্যান এরিয়া মানে যেটা আমাকে মাঝে মাঝে খুব মানে ফিয়ারফুল করে তোলে। সো তুমি যখন যেহেতু স্কিল ডেভেলপমেন্টের কথা বলো, তোমার একটা অ্যাঙ্গেল আছে অ্যান্ড এই যে ইস্যুগুলো আছে তুমি এগুলোকে ফেস করো কিনা, অ্যান্ড হোয়াট ডু ইউ সি, মানে হোয়াটস দ্য ওয়ে আউট, হ্যাঁ, মানে ইফ ইউ ওয়ান্না, ইয়েস দ্যাট ইজ ওয়ান অফ দ্য ড্রাইভিং ফ্যাক্টরস ভাই। আমি কয়টা জিনিস আমি ধরে নিছি যে কিছু কিছু আমার জীবদ্দশায় হবে না, কিছু মানুষ নিয়ে কাজ করবে, অফকোর্স পলিসি নিয়ে আপনার কাজ করতে থাকবেন, দেয়ার উইল বি পিপল অলওয়েজ বি ওয়ার্কিং, বাট আমাকে ডিসাইড করতে হবে যে আই মাইট নট বি অ্যাজ এফিশিয়েন্ট আফটার 2050, দ্যাট ইজ মাই ডিউরেশন, এটার মধ্যে আমাকে কাজ করতে হবে, আল্লাহ যদি বাঁচায় রাখে, রাইট? সো ওটার মধ্যে যদি আমি কাজ করি, দেয়ার আর সামথিং নিড টু হ্যাপেন। সো আমি দেখছি যে আচ্ছা ঠিক আছে কারিকুলামের মধ্যে কিছু জিনিস নাই, অ্যান্ড আই ডোন্ট সি দেম হ্যাপেনিং ইন লাইক অ্যানাদার 20 years. সো I can take certain things in my own hand. এবং আমি এই ধরনের স্ট্র্যাটেজিক পজিশনগুলোতে আসি, হেলথ কেয়ার বলেন কিংবা এডটেক বলেন, এগুলোর জায়গায় পজিশনটা আনে আসি। সো 2025 আমার টার্গেট হচ্ছে পার্ট অফ মাই জব ইজ 2025-এ বাংলাদেশের প্রাইভেট মার্কেটে যেসব স্কিল ডেভেলপমেন্ট জিনিসগুলো আসবে ওগুলো ডিফাইনিং রোলে মোটামুটি আমি আসি। সো আমার জন্য না এই জিনিসটা খুব একটা লিমিটিং মনে হয় না যে ও কারিকুলাম এই জিনিসটা শেখানো হয় না, ও নয় এই জিনিসটা শেখানো হচ্ছে না। আই বিল্ড ইট, I know how to build it, I have built it, অনেকগুলো জিনিস অলরেডি বানাইছি। সো আমার ক্ষেত্রে জিনিসটা খুব একটা প্যাসিভ রোল না, মোর একটা অ্যাক্টিভ রোল আছে, ঠিক আছে মার্কেটে নাই, আই প্রোভাইড ইউ। যদি আমরা সাস্টেনেবল বিজনেস বানাইতে পারি, মার্কেট উইল পে আস টু গেট দ্য সার্ভিস। ওই কাজটা করতেছি, দ্যাটস দ্য ফার্স্ট থিং। এই জন্য আমার কাছে খুব একটা লিমিটিং মনে হয় না, বিকজ আই ক্যান অ্যাক্ট অন ইট। সেকেন্ড জিনিস যেটা আমার কাছে মনে হয় যেটি আমি সামনে দেখতে চাই, সেটা হচ্ছে যে পলিসি লেভেলে চেঞ্জেস আর হিউজ চেঞ্জেস। অ্যান্ড এইখানে মনে করেন এটা যদি পলিসি করা হয় যে যারা অলিম্পিয়াডে ফিজিক্স ম্যাথ অলিম্পিয়াডে গোল্ড সিলভার কিংবা ব্রঞ্জ মেডেল পাইছে, তারা কোনো ধরনের পরীক্ষা ছাড়াই ভালো ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে, কিংবা মনে করেন বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতে 100% স্কলারশিপ নিয়ে ভর্তি হতে হবে। এমন না যে অলিম্পিয়াডে ভুড়ি ভুড়ি মানুষ ভর্তি হচ্ছে, এর চেয়ে বেশি স্কলারশিপ আমরা এমনিই দিই। বাট দ্য মোমেন্ট ইউ মেক ইট এ পলিসি, যাদের অলিম্পিয়াডে গোল্ড সিলভার ব্রঞ্জ আছে, 5টা ক্যাটাগরি ম্যাথ অলিম্পিয়াড বায়োলজি, এটা একটা কালচারাল শিফট আনবে। কিংবা মনে করেন জাস্ট ইমাজিন, জাস্ট যারা অলিম্পিয়াডে হাই পারফরমেন্স থাকবে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। ট্রু। So BCS is already a cultural phenomenon. কিংবা admissions are a cultural phenomenon. I don't see যে এখান থেকে মানুষ বের হয়ে আসতে পারতেছে anytime soon. Might as well ওটার মধ্যে এমন কিছু ইন্টিগ্রেট করেন যে ইন দ্য প্রসেস মানুষকে এখানে পুশ করবে। BCS এ যা দেয় ওইটাই মানুষ মুখস্থ করা শুরু করে। যদি ওইটাই হয়, অলিম্পিয়াড ওখানে একটা পার্টিসিপেট রাখেন না ক্যাটাগরি, সবাই অলিম্পিয়াড করা শুরু করবে। অ্যাডমিশনে রাখেন না, সবাই করা শুরু করবে। সো দ্যাট ইজ হাউ আই বিলিভ চেঞ্জেস শুড কাম। আমার সাইড থেকে হয়তো আমি পলিসি লেভেলে কাজ করতেছি না, আমি কাজ করতেছি গ্রাউন্ড লেভেলে, আচ্ছা প্রাইভেট সেক্টরে কি আনা যায়, যেটা এটাকে একটু এক্সপ্যান্ড করো তো। তুমি যখন বলতেছো যে প্রাইভেট সেক্টরে তুমি স্কিল কিছু দেখছো শর্টেজ, অ্যান্ড ইউ নো অ্যান্ড ইউ ওয়ান্না ব্রিং ইট like in a alternate route, like e-learning হতে পারে, অন্য কোনো প্ল্যাটফর্ম দিয়ে নিয়ে আসতেছো। So talk about a bit of that, like what skills are shortage and why do you think it, like how do you identify it, you know, and sure, আমরা একটা এক্সাম্পল দেই। এমন একটা এক্সাম্পল দিব যেটা আপনি চাইলেও এডুকেশন কারিকুলামের মধ্যে ইনপুট করতে পারবেন না, যেটা আমার একটা এক্সাম্পল আছে, তুমি বলো। ভেরি গুড, ভেরি গুড, এটা খুব বড় একটা এক্সাম্পল, লুকিং ফরওয়ার্ড টু ইট। আমার মাল্টিপল এক্সাম্পল আছে, আমি যেটা দিব, আচ্ছা ঠিক আছে, ডেফিনেটলি সব আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে আমি আমারটা ফার্স্টে বলি। সেটা হচ্ছে যে বাংলাদেশে কারেন্টলি যদি আপনি বিভিন্ন উদ্যোক্তা, আমাদের বাংলাদেশে দরকার হচ্ছে উদ্যোক্তা, কারণ অনেক বেশি মানুষ বেকার, আমাদের জব নাই, সো আমাদের উদ্যোক্তা দরকার। দিস ইজ উইদাউট এ ডাউট, এটা অ্যাগ্রিড আপন, আই গেস, যাদের একটু চিন্তা করার বুদ্ধি আছে, আসলে উদ্যোক্তা দরকার। সো উদ্যোক্তাদের ব্যবসা বড় করার জন্য দ্য মোস্ট পাওয়ারফুল টুল আমরা খুঁজতেছিলাম। হোয়াট ইজ দ্য মোস্ট পাওয়ারফুল টুল? সো কারেন্টলি বাংলাদেশের সবথেকে মোস্ট পাওয়ারফুল টুল হচ্ছে ফেসবুক মার্কেটিং ভাই, এর চেয়ে আর নাই। কারণ বাংলাদেশ, ঢাকা হচ্ছে মোস্ট ডেন্সলিয়েস্ট প্যাকড
ফেসবুক ইউজার্স ইন দ্য ওয়ার্ল্ড। সো ওইখানে এবং প্লাস আমরা এখন হিস্ট্রি এমন একটা ফেজে আছি যেখানে এসব অনলাইন অ্যাডের দাম এখনো বাড়ে নাই, এটা সামনে বাড়বে, হিউজ বাড়বে। সো দিস ইজ দ্য পারফেক্ট টাইম অ্যান্ড পারফেক্ট টুল যদি আপনি উদ্যোক্তাদেরকে বড় করতে পারেন। সো এই জিনিসটা নিয়ে কোর্স বানাইছি অ্যান্ড স্টাফ এসব করছি। বাট জাস্ট ইম্যাজিন এটার আমরা যেটা করতাম সেটা হচ্ছে বই করতাম, বই তারপর কোর্স করতাম। বাট ইম্যাজিন আপনি ফেসবুক মার্কেটিং শিখে যাচ্ছেন, কারিকুলামে দিলেন, 3 মাস পরই ইন্টারফেস চেঞ্জ, বুস্টিং ক্যাটাগরি চেঞ্জ। আমরা কমিউনিকেশন নিয়ে যে একটা কোর্স ছিলাম, বই লিখছিলাম, কমিউনিকেশনে বিভিন্ন ইন্টারফেস চেঞ্জ হয়ে গেছে মেসেঞ্জারে আগে আরো অনেক বেশি জিনিস দেওয়া যেত, রিমাইন্ডার ডেট সিলেক্ট করা যেত, যেটা এখন আর নাই। সো আপনি মনে করেন শিখাইতে যাচ্ছেন জিনিসটা, বাট দ্য ইন্টারফেস চেঞ্জেস সো র্যাপিডলি, ওটা আপনি চাইলেও টেক্সট বুকে আনতে পারবেন না, টিচার দেখে ওইটা যথেষ্ট টাইমে ট্রেন করতে পারবেন না। বাই দ্য টাইম ইউ ট্রেন পিপল নতুন একটা জিনিস চলে আসবে, ইম্পসিবল। সো ইউ নিড অ্যান আপডেটেড প্রাইভেটাইজ ভার্সন যেটা কারেক্টলি স্ট্রাকচার এক্সিস্ট করে। ওকে, আর তোমার এক্সপিরিয়েন্স কি যে ধরো বলো তুমি উদ্যোক্তা বানাতে চাও এন্ড ইউ ডিড আ সর্ট অফ কোর্স এন্ড ফেসবুক মার্কেটিং কোর্সটা নামই ফেসবুক marketing. Okay, and a lot of people get hooked up and okay, more than 20,000 people. Wow, students. That's big. That's a big number. So এটা বিল করতেছে। সো এই জিনিসটা আপনি চাইলে করতে পারবেন। এখন আই ওয়ান্ট টু হিয়ার যে আপনার কোন জিনিসটা ইমপ্লিমেন্ট করা যায়। এরপর আমি আরেকটা বলবো আপনাকে। আমারটা খুব ইন্টারেস্টিং বিকজ আমার হচ্ছে কি আমি মানুষটা একটু চিন্তা করি আর কি, ঠিক আছে, মানে আমি খুব ছোট জিনিসকে থেকে বড় জিনিস শিখতে চাই, তো এটা একটু সময় নিয়ে বলতে পারি। তো আমি মনে হয় 7-8 বছর আগে গল্পটা বলি তাহলে তুমি বুঝতে পারবা যে আমি একটা প্রবলেমকে কীভাবে অ্যানালাইসিস করে বের করে নিয়ে আসি। ওইটা স্কিলের একটা প্রবলেম, স্কিল ডেভেলপমেন্ট, যেখান থেকে আমার সবসময় মনে হচ্ছে যে আমি সবসময় কন্টিনিউয়াস স্কিল ডেভেলপমেন্টটা পছন্দ করি এবং করতে চাই, এই সেন্সে কাজ করতে চাই এবং ক্যাচ করার দরকার তুমি যেটা করতেছো। আমি পপুলার ডায়াগনস্টিক সেন্টারে গেছিলাম মনে হয়, এই ধানমন্ডি 2 নম্বরে, আমি প্রিটি শিওর। তখন আসছি তো কোনো একটা টেস্ট করার জন্য, এক্স রে করার জন্য। সিনটা চিন্তা করো, আমি নিচে দাঁড়ায় আছি লিফটের সামনে, ঠিক আছে। নর্মালি বিল্ডিংয়ে 2টা লিফট থাকে, জোর বিজোরের একটা ব্যাপার থাকে, অ্যান্ড আনফর্চুনেটলি আমাদের নর্মাল রেগুলার আপামর জনসংখ্যার জন্যই আমি যখন একদম ঠাসা লিফটে ঢুকলাম, মানে একদম ঠিক আছে, এই 6 নম্বর বাসের মতো ঢুকলাম আর কি লিফটে, মানে একদম চাষা। এখানে অ্যাটলিস্ট 25 থেকে 30 জন ছিল, মানে এত শ্বাসরুদ্ধকর অবস্থা। সিনটা তুমি বুঝতে পারতেছো, 25 থেকে 30 জন একদম জাম্প প্যাক্ট হয়ে আছে একটা লিফটের মধ্যে, লিফটটা উপরে যাওয়া শুরু করবে এবং একটা ছোট্ট কোনায় একটা টুলের মধ্যে একটা ভদ্রলোক সবসময় বসে থাকে। আমি জানি না সে কত ঘন্টা শিফটে কাজ করে, বাট হয়তো 12 ঘন্টা সে লিফটে কাজ করে। কিন্তু তার কাজটা কি? তার কাজটা হলো কি, ওই যে 25 থেকে 30 জন গেছে ওইখানে, এবং 80% লোক জানে না কিভাবে লিফটের বাটনটা ওভাবে প্রেস করতে হয়, বা দে ডোন্ট হ্যাভ দ্যাট নলেজ যে লিফটের বাটন প্রেস করে, হয়তো যেখানে গেছে তার নলেজের ওই গ্যাপটা আছে যে লিফটের বাটন প্রেস করে আমি যেই তালায় যেতে চাই, যেই ফ্লোরে যেতে চাই, সেটা ও জানে না। সো তখন তুমি শুরু হয় যে হ্যাঁ এত তালা, কেউ বলছে 2, কেউ বলছে 3, কেউ বলছে 4, কেউ বলছে 5, ঠিক আছে। অ্যান্ড পিপল আর কনফিউজ বিকজ অলরেডি জোর বিজোর আলাদা করে ফেলা উচিত ছিল, অ্যান্ড লট অফ পিপল ডিডন্ট ডু ইট, ঠিক আছে। অ্যান্ড তখন ওই যে ভদ্রলোক, সেই ভদ্রলোকের যেই মূল সে সবাইকে বলছিল এত তালা যাবে, আমার নর্মালি যেটা হয় সবগুলা বিজোরে প্রেস করে দেয়, আর তারপর যেভাবে করে করে। সো এইটা এভাবে করেই কিন্তু দেশটা চলতেছে, লিফটে সবাই এভাবে করে চলতেছে। এখন লেটস মানে এই প্রবলেমটাকে একটু ডাইসেক্ট করি এবং এটা একটা সলিউশন বার করার চেষ্টা করি উইথ স্কিল। আমার চিন্তা হইলো, এই যে একটা ভদ্রলোক টুলে বসে আছে, তার লাইফটা আমার কাছে প্রথমত খুবই লাগছে যে এটা একটা জব, ঠিক আছে। লিফটের মধ্যে হয়তো 12 ঘন্টা 10 ঘন্টা শিফটে সে বেচারা কাজ করতেছে, আমার এইটাই খারাপ লাগছে। অ্যান্ড প্রথম কথা হচ্ছে কি, ওর জবটা কেন ক্রিয়েট হইলো, ওয়াই? বিকজ ওইখানে 80% ভদ্রলোক বা ভদ্র মহিলা কুড নট, মানে ও জানে না ন্যাভিগেট করতে পারতেছে না। সো আমার যেটা একটা লক্ষ্য বা উদ্দেশ্য সিম্পল, আমি অত বড় স্কেলে চিন্তা করছি না, সিম্পল, যেই স্কিলটা ওর আছে যেটা ট্রান্সফারেবল, ইউ টেক আ ট্রান্সফারেবল স্কিল টু দ্য ম্যাস পিপল, যেটাতে ওর স্কিল আপগ্রেড হতে পারে, অ্যান্ড হি ক্যান ডু হিজ ডেইলি চোর্স অর হিজ আর হল ডেইলি চোর্স। সো আমাদের যেটা খুব দরকার, তুমি যেটা বলছো এটাকে আরও ছোট ভাষায় নিয়ে আসছি, যে এই স্কিলটাকে নিয়ে আমি যদি এখন ডেফিনেটলি টিকটকের যুগ নিয়ে কথা বললাম, টিকটক বলো, ইউটিউব বলো, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি, ওই যে গ্রুপটা আছে, যে গ্রুপটা জানে না তারা কার টিজি, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ওর কিন্তু ফলোয়ার আছে, আমি এখন ওকে দিয়ে যদি ধরো কথার কথা ইলন মাস্কের একটা ভিডিও করায় যে ইলন মাস্ক বলে যে কীভাবে লিফট প্রেস কথা, সে কিন্তু দেখবে না, তুমি করলে হয়তো দেখবে না, বাট দেয়ার আর টিজি গ্রুপস যাদের ভিডিও ওরা দেখে। সো তাকে দিয়ে যদি তুমি একটা শর্ট
30 সেকেন্ডসের একটা ভিডিও করে ধাপায় তুমি যদি ওদেরকে শেখাও, সো ওরা কিন্তু শিখে যাবে, ঠিক আছে? অথবা ওই ভদ্রলোককে দিয়েও যদি করা যাবে, সে ভদ্রলোক হয়তো টিকটকার না, বাট যদি করানো যায়, অ্যাটলিস্ট ও কি হইলো, ও ওইখান থেকে বের হয়ে আসলো এবং ওকেও কিন্তু আমার জব দিতে হবে, তখন আমি ওকে অন্য কোনো কারিগরিতে নিয়ে যেতে পারি এবং ওর জব থেকে ওর মান উন্নয়ন হলো, মানে ওর জীবনযাত্রার মান উন্নয়ন প্লাস হচ্ছে কি স্কিল ডেভেলপমেন্ট হইলো, প্লাস হচ্ছে কি যে ওর ক্যারিয়ার গ্রোথ হইলো, ওই বের হয়ে আসলো, যেটা আমার ছিল ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল মানে প্রবলেম আমি সলভ করতেছি। আর হচ্ছে কি যারা ছিল তাদের মানে ইন্ডিপেন্ডেন্স আসলো, তার একটা স্কিল চলে আসলো। সো এই ছোট্ট একটা জাস্ট একটা মানে লিফটে আমি ছিলাম 5 মিনিট, বাট ওইখান থেকে আমি একটা I really got a life experience যে that should be our motto. আমি ছোট ছোট জিনিসকে আস্তে আস্তে কিভাবে আমি স্কিল হিসেবে বা স্কিল শর্টেজটা গ্যাপ মানে হিসেবে আইডেন্টিফাই করবো, অ্যান্ড দেন ট্রাই টু হ্যাভ দিস ট্রান্সফারেবল মিডিয়া, যে আমি মানুষজনকে ওর জীবনযাত্রা মান উন্নয়ন করবো। এবং আমরা বাইরের দেশে এটা বলি সিপিডি যে কোনো করি, আমি ইঞ্জিনিয়ার হই, কেউ ডাক্তার হোক, তুমি বিজনেসে গ্র্যাজুয়েট করছো, সবাইকে কী করতে হবে? কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট, সিপিডি, মানে ইটস এ মাস্ট। মানে কেউ যদি বলে যে না ভাই আমি 10 বছর আগে করছিলাম, এরপরে আমি ইঞ্জিনিয়ার ছিলাম, যে কোনো সার্টিফাইড ইঞ্জিনিয়ার বা চার্টার্ড ইঞ্জিনিয়ারের বডিতে তুমি যাও, বলবে যে না তুমি 10 বছর ধরে ইঞ্জিনিয়ার করছো, তারপরে তুমি আর কিছুই করো নাই, তুমি কোনো সিপিডি নাই। সিপিডি মানে হচ্ছে কি তোমাকে দেখাতে হবে যে তুমি কন্টিনিউয়াসলি তুমি পড়াশোনা করছো, ইউ ওয়েন্ট ফর এনি নলেজ গেইন, নট জাস্ট তুমি জব করছো, এটা কিন্তু সিপিডি না। সো এই সিপিডিটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এই কনসেপ্টটা আমরা মানে যদি এটার সাথে এটা সরাসরি যায় না, বাট স্টিল ওই ভদ্র লোক বা ভদ্র মহিলাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। সবসময় একটা স্কিল ডেভেলপমেন্ট, লাইফ স্কিল ডেভেলপমেন্ট কীভাবে করা যায়, এটা আমার কাছে মনে হয় একটা এরিয়া যেটা আমরা কখনো চিন্তা করি না। আমরা সবসময় স্টিল যে হ্যাঁ ইটস অল ফোকাসড অ্যাবাউট ক্যারিয়ার এবং মানি, বাট আমার লাইফের মান উন্নয়নও করা যায় কিন্তু, ঠিক আছে? ইটস খুব ইন্টারেস্টিং। তুমি বলো, তারপরে আমি এইখান থেকে আরেকটা ইন্টারেস্টিং একটা অবজারভেশন নিয়ে আসবো। মানে আমি জাস্ট একটা ছোট থেকে আরেকটা অবজারভেশন নিয়ে আসবো, দ্যাটস নট অ্যাবাউট স্কিল বাট অল অ্যাবাউট ডিফারেন্ট, ইটস অ্যাবাউট স্ট্যান্ডার্ডাইজেশন। ওই প্রবলেমটা বলবো, তুমি আগে বলো। স্ট্যান্ডার্ডাইজেশনে যাবো, এখানে দেয়ার আর সো মাচ থিংস টু অ্যাড। আমি আপনাকে একটা কোয়েশ্চেন আস্ক করে তারপরে আমি আমার পার্টটা বলবো। সেটা হচ্ছে I do understand that there are many skills that you can teach people. Yes. But at some point আপনার রিসোর্স একটা scarcity থাকবে, and then you need to focus Pareto principle 80-20. Yes. So if you had to focus on three skills, yes, where would you focus? Three skills definitely depends on context. যদি তুমি বাংলাদেশের কথা বলো, ম্যাথ পিপলের জন্যই, আমি যদি বলি আমার টপে থাকবে হচ্ছে এটিকেট শেখানো, কমিউনিকেশন এটিকেট। ডেফিনেটলি এটা একটা মানে ডেফিনেটলি ইট ডাজন্ট মানে আমার আনসারটা ডাজন্ট ডিপেন্ড অন দ্য কনটেক্সট, এটা লাগবে, এটা অনেক মধ্যে নাই। না ডেফিনেটলি হ্যাঁ, দ্যাটস দ্য ফার্স্ট থিং। সেকেন্ড জিনিস যদি আসে সেটা হচ্ছে দি পাংচুয়ালিটির ব্যাপারটা। ট্রু, এটা কালচারালি নাই। এবারটা কিন্তু গ্লোবালি আমরা মাইক খাই। ট্রু, এটা কত সাইলেন্টলি মাইক খাই এটা আসলে আমরা নিজেরা জানি না হয়তো বা জিনিসটা। আর থার্ড জিনিস হচ্ছে পারসেপশন অ্যাবাউট মানি। We have a negative relationship about money. True. How can you improve on something that you don't believe in? True. এটাই এই তিনটা। সো আপনি কি ভাবেন? আপনি যদি আমার মোটামুটি তোমার ফার্স্ট সেটটা তো ডেফিনেটলি যাবে, ঠিক আছে? এটা তো তুমি যে কোনো পাবলিক স্ফিয়ারে যদি যাও, যেটা কালকে কথা হচ্ছিল যে প্লেনে গেলে, বাঙালিরা যদি প্লেনে যায়, কালকে কথা হচ্ছিল যে আমি দেখি ড্রামাটা জিল্লা, আমি এখন বাদ দিয়ে দিছি বিকজ আমি এত দেখছি, বাট চেঞ্জ হইতেছে, হুইচ ইজ গুড। চেঞ্জ হইতেছে। আমি এবার যখন আসছি, কারণ 3 বছর পর সেটা আই স দ্য চেঞ্জ হচ্ছে। সো পাবলিক এটিকেটটা দরকার, পাংচুয়ালিটি ডেফিনেটলি শেখা দরকার। আপনার তিনটা। আমার আরেকটা যেটা আমি আই ওয়ান্ট ফোকাস, ডেফিনেটলি অনেকগুলো হতে পারে, এই মাথায় আসতেছে না কারণ আমি চিন্তা করি নাই, বাট একটা বড় জিনিস আমার খুব ফিল হয়েছে, সেটা হচ্ছে দ্য সেন্স অফ সেফটি, which is very interesting. It's not about safety, কারণ তুমি ঢাকা শহরের মতো একটা জায়গা যেখানে কিছু ক্ষেত্রে আনসেফ, ট্রাফিক বলো, তার ঝুলতেছে, এবং আমি কিছু জিনিস দেখছি আই লাইক হোয়াট ইজ দিস, ঠিক আছে? এটা যাই হোক, এটা ডিটেলে গেলে অনেক কিছু ডিটেল করে বলতে হবে, বাট আমার কাছে ইন জেনারেল সেফটি, তুমি রাস্তায় যাও, তুমি আইল্যান্ডের মাঝখানে এসে দাঁড়াইতেছো, তারপরে উকি ঝুঁকি দিয়ে চুট করে করতেছো, আমার যে মানে ভয় লাগে। সো এইটা হচ্ছে একটা জিনিস যে আসলে সিটিটাই সেফ না, সো তখন তোমার জন্য সেফটি পাওয়াটা ডিফিকাল্ট। এটা একটা জিনিস, আমি এটা নিয়ে কথা বলতেছি না, কিন্তু আমি বলতেছি দ্য সেন্স অফ সেফটি। পিপলের মধ্যে সেফটির সেন্সটাই আমি দেখছি যে খুব কম। মানুষজন মনে করে আচ্ছা ঠিক আছে, এখানে একটা জিনিস আছে, একটু এবড়ো থেবড়ো আছে, অসুবিধা নাই, আমি পার হয়ে চলে যাই, কোনো সমস্যা নাই, বা আমি একটা বিদ্যুতের তার আছে, পাশ দিয়ে এরকম করে চলে যাই। যে আমাকে সেফটির সেন্সটা যদি থাকে,
এই এক্সাম্পলটা দিলে তুমি আরো বেটার বুঝতে পারো। আমি এই ধানমন্ডি 9-এর একটা পশ বিল্ডিং, যেখানে পুরো বিল্ডিংয়ে হতেছে সব হচ্ছে কি যে রেস্টুরেন্ট অ্যান্ড ইয়াম, নাম বললাম না। তো এর মধ্যে একটার মধ্যে আমি আমার ওয়াইফ গেলাম, ঠিক আছে, ভালো কথা। মানে তুমি এখানে তুমি যেই দামে বার্গার অ্যান্ড ইয়া খাবা সেটা হচ্ছে কি তুমি অস্ট্রেলিয়াতেও বাট কোন দোকান বলি নাই, বিল্ডিংটা নিয়ে বলতেছি। তো ঠিক আছে, আমি আমার ছোট 2 বছরের বাচ্চাকে নিয়ে গেছি, মানে ওই ইন্টেরিয়র দেখলে তুমি ইজ নট ইন ঢাকা, মানে তুমি না ইউনো ফাটাফাটি থাপায় মানে ইয়া করছে, খুবই সুন্দর। বের হয়েছি আমি, তো ওই রেস্টুরেন্টে গেছি, যাই ওখান থেকে তো বের হইতে হবে, বের হয়ে তো আমার লিফটে উঠতে হবে, মানে এটা তো এখন আমি অ্যাভয়েড করতে পারবো না, ঠিক আছে। আমি লিফটের যে জায়গাটায় উঠবো, ঠিক আছে, আমি এখানে প্রেস করতে গেছি, বেস্ট, আমি দেখি কি লিফট ডাজ নট এক্সিস্ট, ও দের ইজ নো ডোর, ওকে, এবং ইটস জাস্ট হলো। এবং ওরা সামনে কিছু এই পানির ইয়ে দিয়ে রাখছে, কি জানি বলে, প্লাস্টিকের পানির ডিব্বা দিয়ে, নীল কালার, যেগুলোর মধ্যে পানি নাই, খেয়াল করো। এবং দ্য লিফট ডাজ নট এক্সিস্ট, এবং ইটস এ ডেথ ট্র্যাপ, ঠিক আছে। আমি তো লাইক আমি যদি না, ঠিক আছে, অ্যান্ড দেন সবচেয়ে বড় কথা, আমি যদি আমার 2 বছরের মেয়েকে ছেড়ে দিই এবং সে যদি হাত চাটতে পড়ে, আমি তার মানে ইয়ে করে এখন যে বস এটা কি বলেন না, এই কাজ চলতেছে। আমি কতদিন থেকে কাজ চলতেছে, ইউ জাস্ট একটা বক্স করে দাও, একটা রেড সাইন দাও, একটা লাল ফিতা দাও, ডু সামথিং, তাই না? জাস্ট কিছু খালি পানির ডিব্বা। There might be a problem. It's not about, হ্যাঁ, অনেকে ইয়া করে যে আমরা যারা বাইরে থাকি তারা এসে বলি যে হ্যাঁ বাংলাদেশের নো, আমি কিন্তু ওই জন্য এটা বলি নাই, এটা আমি ক্লারিফাই করতেছি। ইটস অ্যাবাউট বেসিক পিপল সেফটি সেন্সটা। কারণ ও চিন্তা করছে আচ্ছা কিছু খালি পানি ডিব্বা দিয়ে রাখলেই ঠিক আছে, মানুষজন মনে করবে ওইদিকে যাওয়া যাবে না। ইজ ইট সো? মানে ইউনো, সো আমরা এই জন্য অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি, যেটা আমরা বাইরের দেশে খুবই ইম্পর্টেন্ট। মানে তুমি যে কোনো জায়গায় যাও, তুমি তোমার বাসাতে ঠিক আছে, বাট তুমি মানে পাবলিক স্পেসে যাও, তোমার ইনস্টিটিউশনে যাও, এই যে তুমি একটা জায়গায় বসে কাজ করতেছো, স্টুডিওতে বলে আমরা কথা বলতেছি, অকুপেশনাল হেলথ সেফটি OHS বলে এটাকে, যে ওই যে প্লেসটার সেফটির একটা মেজারমেন্ট থাকতে হবে, কিছু রিস্ক অ্যাসেসমেন্ট করতে হবে, ওইটা ইয়ে করতে হবে। সো এই সেন্সটা আমি দেখছি নাই। সো আমার কাছে মনে হয়েছে আমাদের এই পয়েন্টটা আমি কেন আনছি, তোমার ওই যে 2টা পয়েন্টের সাথে এটা কেন আনছি, কারণ আমরা যারাই বাইরে থেকে আসতেছি এবং তুমিও দেশে থাকো, তুমিও বলবা যে একটা জিনিস কিন্তু বাংলাদেশে হয়েছে, সেটা হচ্ছে যে হ্যাভ হিউজ মানে ইকোনমিক গ্রোথ, এটা আনডিনায়েবল। জিডিপিতে বাংলাদেশ এখন 35th ইন দ্য গ্লোবালি, মানে জিডিপি অ্যাজ এ নাম্বার, হ্যাঁ, নট পার ক্যাপিটা, ঠিক আছে, ইয়াতে about $460 billion কথা বলা হচ্ছিল কালকে, মনে না 425, আমি এক্সাক্ট নাম্বারটা গেছি না। দ্যাট মিনস বাংলাদেশ ইজ গ্রোয়িং, জিডিপি গ্রোথ পার ইয়ার খুব ভালো। যখন মানুষের মানে বাইং পাওয়ার আছে, আছে, তখন একটা জিনিস কিন্তু হবে, মানুষের মধ্যে এই সেফটি সেন্সটা বাড়বে এবং বাড়তে হবে। তখন তো আগে আমাদের মানুষ আনফর্চুনেটলি মারা গেলে আমরা আচ্ছা ঠিক আছে মারা গেছে, হয়তো পুকুরে পড়ে মারা গেছে বা ট্রাফিকে ইয়েতে করে মারা গেছে, বাট এখন মানুষ দেখবে আস্তে আস্তে মোর হচ্ছে, অ্যাওয়্যার হচ্ছে না, তোমার কিন্তু তোমার জীবনের উপর যে মানে মূল্য, জীবনের যে মূল্য, এটা আস্তে আস্তে বেড়ে যাবে। কিন্তু এইটার জন্য মানুষের ওই যে সেন্স যেটা বললাম, সেই সেন্সটা এখনও আসে নাই। সো আমার একটা বড় কাজ করার ইচ্ছা হচ্ছে যে এই সেন্সটা কীভাবে বাড়ানো যায়, ঠিক আছে, যেসব এরিয়াতে কাজ করার সুযোগ আছে। সো এটা আমার কাছে মনে হয় খুব ইম্পর্টেন্ট, এবং এটার অনেক ফ্যাক্টর হতে পারে। এটাকে তুমি এই আমরা ট্রাফিক ITS নিয়ে কথা হতেছিল কালকে, ITS মানে ইন্টেলিজেন্ট ট্রাফিক সিস্টেম, যেটা বলা হয়েছিল লন্ডনে হয়েছে 40 বছর আগে, আমরা এখন ITS নিয়ে কথা বলতেছি। এবং ডেফিনেটলি ইটস নিডেড। তারপরে হচ্ছে তোমার বিল্ডিং সেফটি, ফায়ার সেফটি, ঠিক আছে, আসলে কতজন ফায়ার সেফটি, তারপরে ভূমিকম্প, মানে এই জিনিসগুলো নিয়ে মোর অ্যাওয়ারনেস, মোর অসম্ভব দরকার, বিকজ এন্ড অফ দ্য ডে ইটস ইওর লাইফ, ঠিক আছে। সো এইটা আমার একটা বড় এরিয়া যেখানে আই ওয়ান্ট টু ওয়ার্ক। ওকে, সো দ্যাটস বেসিক্যালি সেফটি। ভাই আপনি যে বললেন সেফটি সেন্সটা, আমি সেন্স বলছি, এটার বিগেস্ট এক্সাম্পল হচ্ছে যে জাস্ট বিকজ ইটস ম্যান্ডেটেড যে আপনি বাইকে পিছিয়ে বসে আপনি হেলমেট পরতে হবে, হেলমেট পরে, বাট ইউ ডু সি দ্য হেলমেটস, ইটস কনস্ট্রাকশন হেলমেটস, সো দে আর নট কনসার্ন অ্যাবাউট দ্য সেফটি। ওই সেন্সটা নাই, ইটস জাস্ট রেগুলেশন দিয়েছে মানতে হবে।
there is Yes, no yes, thought yes, behind yes, safety. yes. So and এই জিনিসটা I have this hypothesis, it may be wildly wrong, it may be wildly right as well. সেটা হচ্ছে যে whatever is in abundance is not valued. We have lots of people. That's why you don't value life. এটা হইতে পারে, I don't know, এই জিনিসটা কোথা থেকে আসলে বলার চেষ্টা করলাম যে যখন তোমার বাইং পাওয়ার বাড়তেছে অ্যান্ড তোমার লাইফস্টাইল বাড়তেছে, লাইফস্টাইল বা ইন জেনারেল লাইফস্টাইল বাড়তেছে, আগে আমি যে রেস্টুরেন্টে খেয়ে যেতাম, যে বাসায় মানে মানুষজন থাকতো, যে ফ্ল্যাট বলো এগুলো, এখন এটা অনেক ইনক্রিজ করতেছে। বাট এটা 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 ডেফিনেটলি অনেক বাড়বে। অ্যান্ড সবচেয়ে বড় কথা এখানে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এটা ডেফিনেটলি আই শুড হ্যাভ স্পোকেন, এখন তোমার বলবার পর মনে হয়েছে, সেটা হচ্ছে যে সুবহানাল্লাহ, যেটা হচ্ছে যে আমরা একটা কমন মানে বাংলাদেশ নিয়ে একটা কমন একটা হচ্ছে কমপ্লেইন করতে পারি, হচ্ছে কি যে না সব ল আছে, বাংলায় ল মানে না। মানে কি, এই ফুট ওভার ব্রিজ ইউজ করবে না, ট্রাফিক আইন মানে না, এটা করে না সেটা করে না। এখন বাবা বুঝলাম, ল ন্যাচারালি মানুষ তুমি বললেই আমি মানবো না, এটা আমার ইনস্টিংক্ট, যে আমার যেটাই ভালো লাগে সেটা আমি করবো। রাস্তা দিয়ে হাইটে যেতেছি, আমার যেমনি ইচ্ছে সেমনি হারবো, কখন আমি ল মানবো? হ্যাঁ ডেফিনেটলি আমাকে কিন্তু ইন্টারেস্টিংলি তুমি যাও অস্ট্রেলিয়াতে, যাও, তুমি রাস্তায় তুমি 2 সপ্তাহ থাকো, তুমি কোনো পুলিশ হতে দেখবা না। হ্যাঁ বেশিরভাগ জিনিস এখন ডিজিটালাইজ, মানে তোমার ডিজিটালি সব কিছু মনিটর করা হয়, বাট স্টিল তুমি দেখবে পুলিশ কই, কোথাও কোনো পুলিশ টুলিশ নাই ভাই। পুলিশের থানায় গেলে দেখবো যে এরা বসে আছে, আচ্ছা ঠিক আছে কি হয়েছে, চুরি হয়েছে, আচ্ছা ঠিক আছে দেখবো, এরকম সিরিয়াসলি আমি যোগ করতেছি না। আচ্ছা কেন? বিকজ আমাদের ওই সিস্টেমগুলো হচ্ছে মানুষ হ্যাভ আন্ডারস্টুড, পারসিভড, দে আর কনভিন্স যে ল মেনটেন করলে, ল মেনে চললে এটা আমার বেনিফিট, এটা বেনিফিট না, দেশের বেনিফিট না, এটা আমার নিজস্ব বেনিফিট। আমি যদি 80 কিলোমিটার পার আওয়ার রাস্তায় 80 কিলোমিটার পার রাস্তায় না চালায়, যদি 90 বা 100-এ চালাই, এটাতে হ্যাঁ আমি একবার দুইবার হয়ে যাব, কিন্তু পরে অ্যাক্সিডেন্ট হলে আমার ঘাড়ে এসে পড়তে পারে, ঠিক আছে? এবং সিভিরিটিগুলো ওইভাবে দেখা হয়। সো ওইখানে লটা কিন্তু ইজ নট অ্যাবাউট যে আমি ল প্রেসক্রাইব করা হইতেছে, এটা হচ্ছে কি লটাকে দিয়ে ওকে থামায় রাখা হইতেছে, মানে হচ্ছে কি তোমাকে ভয় দেখানো হইতেছে যে তুমি, মানে তোমাকে ফাইন দিয়ে দিয়ে ভয় দেখানো হইতেছে যে তুমি এটাকে মানে ল ভঙ্গ করো না। আরেকটা হচ্ছে কি যে মানুষও কনভিন্সড যে আমি লটাকে যদি মেনে চলি, আরও 10 জন যদি মেনে চলে, একটা কমিউনাল বেনিফিট আছে। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এই যে কমিউনাল বেনিফিটটা, ওরা কিন্তু এইটাকে মোর প্রমোট করে, রাদার দেন যে হ্যাঁ তোমার কত টাকা ফাইন দিতে হবে, তোমাকে আরও বেশি করা যায়, তোমাকে আমি জেলে নিয়ে যাব, সেটা নিয়ে কিন্তু করা যায় না, তোমাকে বেনিফিটগুলো শো করা। সো এখানে কিন্তু এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেসের একটা সুযোগ আছে যে তুমি ল ইম্পোজ, আরে তোমাকে আমি জেলে নিয়ে যাবো সেটা না, বাট তুমি বেনিফিটগুলো দেখাও। এটা অনেক ক্ষেত্রে হতে পারে, আমি যে একটা ট্রাফিকের ক্ষেত্রে ছোট এক্সাম্পল দিলাম। সো এই আরেকটা সেন্স, ঠিক আছে, মানুষজনের বেনিফিট আছে, মানুষ জানে না। এখন যে মানুষ জানে না, মানুষ দেখতেছে যে সবাই খারাপ, মানে খারাপ বলবো না, বাট সবাই যেভাবে যে সেভাবে রাস্তা পার হচ্ছে, আমিও পার হই, মানে এই একটা চলে আসছে। যাই হোক, that's just another discussion. হ্যাঁ আপনি বলে ফেলেন যে কোন জিনিসটা আপনি আরেকটা প্রেডিক্ট করতেছেন। ওইটা স্ট্যান্ডার্ডাইজেশন। এর আগে তুমি মনে হয় একটা জিনিস বলতে চাইছিলা যে আরেকটা তুমি কি সেটা বলছো নাকি? স্কিল যেটা আসলে অ্যাপ্লাই করা পসিবল না, এরকম একটা জিনিস বলতে গেছেন না? ওটা আই ডোন্ট থিংক ওটা একটু বেশি ট্যানজেন্টে চলে যাবে। আপনি আচ্ছা না, আমারটাও একটু ট্যানজেন্টে, বাট কিছুটা ওয়েল পডকাস্ট ইজ অ্যাবাউট ট্যানজেন্টস। স্ট্যান্ডার্ডাইজেশনের কথা বলছিলাম, উই আর কাইন্ড অফ দেয়ার। ওই গল্পটায় আসি, লিফট। ওই গল্পটার আগে তোমাকে একটা কোশ্চেন করবো, এটা মজা, আমি জানি তুমি একটা ঝামেলার মধ্যে পড়ে যাবো, বিকজ যারা আমরা এটা বলে দিই আগে যে তুমি কেন ঝামেলা পড়বা, কারণ আমরা যাদের বয়স 80 বা 70, 1970 থেকে 1990-এর দিকে যারা জন্মাইছি হয়তো, বা 2000, তারাই ঝামেলার মধ্যে পড়বো। দেখো আমি যদি তোমাকে একটা কোশ্চেন করি, ওই গল্পটা যাওয়ার আগে আমি তোমাকে কোশ্চেন করি যে সাদমান, ওই যে স্কয়ার হসপিটালে গিয়ে এই দোতলায় একটা ডক্টর আছে, ডক্টর ফারহানা, ওনার কাছে যাও, ওনার একটা ওনার চেম্বারে যাও। এখন তোমার কাছে আমার কোশ্চেন হচ্ছে, তুমি স্কয়ার হসপিটালে গিয়ে লিফটে কোন বাটনটা প্রেস করবো? লিফটের 2 নাকি দোতলা? খেয়াল করো। হ্যাঁ ঠিক আছে, বুঝে গেছে। এবং এই কোশ্চেন আমি সব জায়গায় করি। এখন সে বলে হ্যাঁ আচ্ছা দোতলায় হয় লিফটের 2, আমি কিন্তু দোতলা বলছি, ঠিক আছে।
এবং তুমি কিন্তু একটু হইলেও কনফিউজড হবা এবং আসলে কনফিউজড হবা, তুমি কিন্তু তোমাকে অ্যাটলিস্ট আরেকবার জিজ্ঞেস করতে হবে ভাই এটা কি আমি কি লিফটেড 2 নাকি দোতলা নাকি L1 নাকি L2-তে যাবো, ঠিক আছে? অ্যান্ড কেন হয়েছে আমরা জানি, বিকজ আমরা সবসময় একতলা দোতলা দিয়ে ছোটোবেলা শিখে আসছি, পরে তো বাইরে থেকে যখন সব হওয়া শুরু করলো তখন গ্রাউন্ড ফ্লোর তারপরে লেভেল 1 লেভেল 2 সবার দর্শকের জন্য বলতেছি লেভেল 1 লেভেল 2 চলে আসলো। এখন গ্রাউন্ড ফ্লোর তো ভূমিতলা বলে কিছু করে না, ঠিক আছে? লিটারেলি আমি কিন্তু আমার এই যে তোমার সাথে কনভারসেশন হচ্ছে, আমি কিন্তু চিন্তা করো আমার ছেলে হি ইজ 8 year old, ঠিক আছে? ও এখন গ্রেড 3-তে যাচ্ছে ইনশাল্লাহ, অ্যান্ড ও এবার বাংলাদেশে আসছে, মানে ওর সাথে আমার এটা নিয়ে কোনো কনভারসেশন হয় নাই, সে অস্ট্রেলিয়া থাকে, ইজ বর্ন মোস্টলি এখানে থাকছে, সে আমাকে এই কোশ্চেনটা করছে সেদিন মসজিদে যাওয়ার সময়। সে বলতেছে যে আমি বলছি যে আমি বলছি যে ও চাচ্ছে দোতলা যেতে বিকজ এটা বড়, ঠিক আছে দোতলা বড়, আমি কিন্তু এখনো লিফটে আসি নাই, আচ্ছা আসতেছি, সো বলে যে দোতলায় যাবো, আচ্ছা ঠিক আছে দোতলায় যাবো। তখন লিফটে গিয়ে তখন দেখলো যে আমি L1 চাপতেছি, বাবা L2 বিকজ দোতলা। আমি বলছি না, বাংলাদেশে দোতলা ডাজ নট মিন L2, ইটস L1, খেয়াল করো। আচ্ছা এখন তুমি বলতে পারো বস এটা তো ভাই কি কমন একটা এটা সরি কমন না, তুমি কি বলবা আর এটা ছোট একটা প্রবলেম, এটা কোনো সমস্যাই না, এটা ব্যাপার না। তুমি জানো লিটারেলি আমাদের একটা ছোট বিজনেস আছে, ওইখানে আমরা একটা কাজ দিয়েছিলাম একটা ছেলেকে, হি ইজ মানে ভেরি প্রফেশনাল এবং হি ইজ এন ইঞ্জিনিয়ার, ওকে আমরা একটা কাজ দিয়েছিলাম যে একটা ফ্যাক্টরিতে একটা পার্টিকুলার ডিমেনশনস অ্যান্ড মানে ইঞ্জিনিয়ারিং কিছু ড্রয়িং করার জন্য, ছবি তোলার জন্য। অ্যান্ড শুধুমাত্র এই ইনফরমেশনটা বেচারা মিস করছে, মানে তাদেরকে বলা হয়েছিল 3 তলা এবং 4 তলা বা 4 তলা 5 তলা করার জন্য, বাট ও লিফট দিয়ে যখন উঠছে তখন L3 and L4 করে আসছে, মানে জাস্ট সব করে ফেলছে। এটা আমার এক্সপিরিয়েন্স হয়েছে। এখন ওই ইয়েতে যদি যাই ডায়াগনস্টিক সেন্টারে, জাম্প প্যাক্ট, ঠিক আছে, 25-30 জন ভদ্রলোক ভদ্রমহিলা, এবং তারা কিন্তু অলরেডি ভুল লিফটে চলে আসছে বিকজ তারা তো জোর বিজোর দেখে নাই। তারপর একজন বলতেছে দোতলা, একজন বলছে 5 তলা। এখন ওই যে ভদ্রলোক যে আছে লিফটম্যান, সে কিন্তু বলতেছে যে কি L এর মানে 5 মানে কি L3 না L5, বিকজ এখন প্রবলেমটা আইডেন্টিফাই ইজ ইম্পর্টেন্ট, যেটা আমরা বুঝি না। প্রবলেম হচ্ছে যে আমাদের স্ট্যান্ডার্ডাইজেশন করতে হবে। আমি যে এডুকেশন দিব সেটা হলে হবে না, আই হ্যাভ টু গিভ স্ট্যান্ডার্ডাইজ এডুকেশন। যেখানে স্ট্যান্ডার্ডাইজেশন নাই ওটা আইডেন্টিফাই করে ওটাকে স্ট্যান্ডার্ডাইজেশন করতে হবে। সেদিন মানে এরকম অনেক অসংখ্য এক্সাম্পল আছে, আমি গেলে আমি সবসময় একটা বাড়ি খাই এই লিফটের 5 না 6 এটা করে। সো আমাদের একটা এই যে এরিয়াগুলা পলিসিগত এরিয়াগুলা, এগুলাতে আমাকে আইডেন্টিফাই করতে হবে, করে যে হ্যাঁ মানে সব জায়গায় একদম নোটিস থাকবে যে 6ষ্ঠ তলা মানে এত, ঠিক আছে? বা যখন কেউ কাউকে ইনস্ট্রাকশন দিবে কীভাবে ইনস্ট্রাকশন দিবে, ঠিক আছে, সেই ইনস্ট্রাকশনগুলোর মোডগুলো কী হবে যাতে ইউনিফর্ম হয়, এবং ইট হ্যাজ টু বি ডান ফর অ্যাবাউট 20 to 30 years। খেয়াল করো ছোট্ট একটা ইয়ে করার জন্য। সো খুবই ইন্টারেস্টিং, মানে হোয়াট আই এম ট্রাইং টু সে, আমরা এই লেন্সগুলো দিয়ে দেখি না, আমরা আমাদের এই লেন্সগুলো দিয়ে দেখতে হবে যে আসলে প্রবলেমগুলো কী। এবং আমি এখন এই প্রবলেমগুলো তুমি পাবলিক সেক্টরে অনেকগুলো ট্রাফিক নিয়ে যেহেতু কথা ওখানে আসতে পারো, আমরা ফুট ওভার ব্রিজ বানায় রাখছি কিন্তু আমরা বলতেছি ইউজ করে না, কিন্তু তুমি ফুট ওভার ব্রিজগুলো কত ডিস্টেন্সে করছো, ওইটাতে যাওয়ার মতো ডিজেবল লোকরা কি যেতে পারবে কিনা, ফুট ওভার ব্রিজ দিয়ে উঠতে পারবে কিনা, বয়স্ক উঠতে পারবে কিনা, সেগুলো আমরা চিন্তা করি না, কথার কথা। এরকম অনেক মানে আছে। সো আমরা যদি স্ট্যান্ডার্ডাইজ কোনো প্রসেস না রাখি, পাবলিক সিস্টেমের কথা বলতেছি, এটা নিয়ে আরও এক্সপ্যান্ড করা যায়, তাহলে কি হবে, তুমি যতই এডুকেশন দাও, যতই করো, তোমার প্রবলেম কিন্তু সলভ হবে না। সো তোমাকে আবার চিন্তা করতে হবে যে আমার এডুকেশনটা বা প্রসেসগুলা, পাবলিক প্রসেসগুলা আমাকে স্ট্যান্ডার্ডাইজ করতে হবে। তবে খুবই ছোট্ট একটা এক্সাম্পল থেকে শুরু করলাম, এটা তুমি ইউ ক্যান এক্সপ্যান্ড ইন লট অফ কেস, তুমি অনেক জায়গায় তুমি যেতে পারো। সো হোয়াট আই এম ট্রাইং টু সে, দুইটা জিনিস, সেটা হচ্ছে যে স্কিল ডেভেলপমেন্ট ইজ এন এরিয়া ওয়ে আই ওয়ান্ট টু ওয়ার্ক, অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজেশন। আমি এখন যে টেকনোলজি স্ট্যান্ডার্ডাইজেশন নিয়ে কথা বলি, ইটস এন হাইটেক কথাবার্তা হয়ে যাবে, আই ডোন্ট ওয়ান্ট টু গো দেয়ার, বাট দ্যাটস অ্যানাদার এরিয়া। যখন আমরা 5G বলো, স্মার্ট সিটি নিয়ে কথা বলি, তখন ধুমায় কথা চলতেছে, বিকজ তুমি দেখবা যে এখানে প্রচুর পাওয়ার গেম হয় আর কি, ঠিক আছে, ক্লাউড নিয়ে পাওয়ার গেম হয়। কোন টেকনোলজিটা নিব, আমি মাইক্রোসফট নিব না গুগল নিব, তারপরে হচ্ছে গিয়ে তোমার আবার AWS আসতেছে, অ্যামাজন ওয়েব সার্ভিস, অ্যামাজনের ক্লাউড আসতেছে। সো ওইখানে বেশ পাওয়ারফুল হয়, কারণ হচ্ছে গিয়ে যে ইন্টারঅপারেবিলিটি বলে একটা ওয়ার্ড আছে, বেসিক্যালি স্ট্যান্ডার্ডাইজেশনের পাশাপাশি যে একই সিস্টেমের মধ্যে থাকলে তুমি তোমার কিছু বেনিফিট আছে সাইবার সিকিউরিটি বা প্রাইভেসির ক্ষেত্রে, তুমি যখন অন্যদিকে যাচ্ছ তখন কিন্তু আবার সমস্যা। সো হোয়াট আই এম ট্রাইং টু সে, এইটা একটা বিগ ইস্যু। তোমার
in general, ঠিক আছে? If you want to add something on standardization. ভাই, when you mention standardization and if you think education, just চিন্তা করেন যে বাংলাদেশে 4টা লাইন অফ এডুকেশন আছে, বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, ইংলিশ ভার্সন, মাদ্রাসা. Where do you even start? Yes. I'm like যে না ভাই, তোমরা পড়াশোনা করো বাবারা, আমি মাইক্রোসফট ওয়ার্ড পাওয়ার পয়েন্ট শিখাবো তোমাকে, প্রেজেন্টেশন শিখাবো, যেটা সবার জন্য ইউনিফর্ম. কারণ দ্যাট ইজ ওয়াই এই কোয়েশ্চেনটা রেলেভেন্ট হয়ে যায় যে ভাই আমার জীবদ্দশা, আপনার জীবদ্দশা লিমিটেড. দিস ইজ সামথিং উই মাস্ট একনলেজ. ইয়েস, প্রগ্রেসের উপর কাজ, পলিসির কাজ চলতে থাকবে, আর অ্যাট দ্য সেম টাইম আই মাস্ট বি প্র্যাকটিক্যাল, যে আমি আমার লাইফে কতটুকু কাজ করে যেতে পারবো. দ্যাট ইজ ওয়াই সামটাইমস আমি ইনস্টেড অফ সেইং সাম বিগ গোলস, আমি সেট করি মোর অ্যাচিভেবল গোলস, যেটা আমি আমার লাইফ দিয়ে দিব টু চেঞ্জ. এক্সেলেন্ট. It is not because I lack the vision. It is just being pragmatic. Yep. So no, definitely it's a good conversation. I'm just wanting to shift a bit on মানে যেটা আমার kind of চিন্তা বলবো না, মানে যেটা নিয়ে আমি মানে কথা বলতে পছন্দ করি, স্পেশালি আমি যেটা বলি যে I want to bring spiritual discussions in a podcast or a everyday thing, because মানে আমি চাই কি না চাই, at least আমরা যারা, আমি বলবো না রিলিজিয়াস, বাট অ্যাটলিস্ট আল্লাহ তাআলাকে মানে মানি অ্যান্ড চেষ্টা করি যে নামাজ কালাম পড়ার আর কি, যদিও মানে definitely we have limitations. Yes, we have limitations. I have limitations at least. Yes. But still মানে এই ফিলিং অফ হ্যাভিং এ সুপিরিয়র এনার্জি অ্যান্ড সুপিরিয়র এনার্জি বলবো না, সুপিরিয়র পাওয়ার এবং স্পিরিচুয়াল গড, এইটা অ্যাটলিস্ট আমাকে এনলাইটেন করে. হ্যাঁ, অ্যান্ড আমার লাইফ এবং আমার অনেক সাইকোলজিক্যাল ইয়ের ক্ষেত্রে, ডিসিশনের ক্ষেত্রে বা সাইকোলজিক্যাল কালমনেসের ক্ষেত্রে যদি বলি, এবং স্পিরিচুয়াল কালমনেসের জন্য, আমার সুদিং অফ মাই হার্টের জন্য, ইটস ভেরি পাওয়ারফুল পার্সোনালি. হ্যাঁ, অ্যান্ড আই এম ভেরি আলহামদুলিল্লাহ হ্যাপি অ্যাবাউট ইট, অ্যান্ড আই ওয়ান্ট মানে আই ওয়ান্ট টু শেয়ার অ্যাবাউট ইট. এখন এই ক্ষেত্রে অনেকগুলো অ্যাঙ্গেল আছে, মানে অ্যান্ড আমি কিছুটা, আমি বলবো না ইয়ংদের মধ্যে বা নেক্সট জেনারেশনের মধ্যে, আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে দ্য সেন্স অফ স্পিরিচুয়ালিটিটা নিয়ে মানুষজন প্রথম কথা বলতে চায় না. পিপল লাইক কথা বলার কি আছে, ফার্স্ট অফ অল এটা ইটস জাস্ট bookish thing, or it's up to the religious body বা মসজিদ মন্দির, ওটা নিয়ে কথা হবে, কোনো পার্টিকুলার রিলিজনে বলতেছি না, and they are like ওইটা সেপারেট and my life is separate. So এই ক্ষেত্রে যেটা হচ্ছে, আমার পার্সোনাল ইয়ে হচ্ছে কি যে তোমার সাইকোলজিক্যাল, মেন্টাল, এবং তুমি যেই কিছু ইথিক্যাল বা এটিকেটের ব্যাপারটা বলে আসলা, ওই সেন্সগুলো কিন্তু কমে গেছে, বিকজ তখন তুমি রিলিজিয়ন থেকে তুমি এটাকে শিখাতে পারতেছো না. অ্যান্ড ডেফিনেটলি মোরাল ভ্যালুস, ঠিক আছে, বা মোরাল কম্পাস, যেটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট, আমি এটা নিয়ে খুব কথা বলি, মোরাল কম্পাসটা তুমি জানো না, বিকজ আজকালকার যুগে বিকজ অফ, আমি বলি রিলিজিয়ন বা রিলিজিয়ন না থাকার কারণে, পিপল আর বিট কনফিউজ, আচ্ছা ঠিক আছে আমার মোরাল ইয়েটা কি, মানে কম্পাসটা কি, মানে আমি মানে কি করবো, হোয়াট ইজ রাইট আর রং, ইউ গো টু দ্য রুটস অ্যান্ড রাইট অ্যান্ড রং আমি ডিসাইড করবো, ঠিক আছে, নো ওয়ান এলস. সো দ্যাটস আ বিগ ফান্ডামেন্টাল একটা চ্যালেঞ্জ. এবং আমার কাছে মনে হয় যে এই ক্ষেত্রে হোয়াট ডু ইউ find in Bangladesh, because you have been working with youths, and what's your take on it in general? I just want to know. Well, lots of takes. Yeah, definitely. এবং এটা ফার্স্ট একটা জিনিস আপনাকে বলি, বিভিন্ন জিনিস নিয়ে আমরা কথাবার্তা বলি, রাইট, আমরা ড্রাফট আইডিয়াগুলো শেয়ার করি, বাট when it comes to religion or spirituality, আমরা ভাবি যে we have to reach the pinnacle to talk about it. That is one of the limiting factors. আমরা কিন্তু এভরিডে আমাদের সবারই স্ট্রাগল থাকে কিন্তু রিলিজন নিয়ে, বাট উই ডোন্ট টক অ্যাবাউট ইট বিকজ আমরা ভাবি যে উই আর নট রেডি টু টক অ্যাবাউট ইট. যেগুলো জিনিস নিয়ে আমরা কালচারালি কথা বলি না, ওগুলো জায়গায় গ্যাপস তৈরি হয়, সুইচ চিজ হোলস তৈরি হয়, ক্যাজম তৈরি হয়, অ্যান্ড ওইখানে আই গেস মিসআন্ডারস্ট্যান্ডিংস তৈরি হয়. সো আমার মনে হয় ইউ ডোন্ট হ্যাভ টু বি এট দ্য টপ অফ দ্য গেম টু টক অ্যাবাউট রিলিজন. দ্যাটস দ্য ফার্স্ট থিং দ্যাট আই আন্ডারস্ট্যান্ড. সেকেন্ড জিনিস হচ্ছে আই ডোন্ট ব্লেম দ্য ইউথ. ফার্স্ট অফ অল, রিলিজনের আমার মনে হয় সব থেকে বিগেস্ট or most effective sermon is your behavior. It's not speech, it's your behavior. True. So behavior through to যদি আপনি পরের জেনারেশন শিখাতে না পারেন, if they are not learning through your examples, that is a fundamental problem. থার্ড জিনিস, আমি স্পেসিফিক এক্সাম্পলেও যাবো. আপনি হয়তো এতক্ষণ কথা বলে একটা জিনিস বুঝতে পারতেছেন, হোয়াট এভার আমরেলা টার্ম ইউ থ্রো অ্যাট মি, আই গেট টু স্পেসিফিক এক্সাম্পলস. আমার কাছে মনে হয় স্পেসিফিক এক্সাম্পল, দ্যাটস ইম্পর্টেন্ট. সো আমি একটা স্পেসিফিক এক্সাম্পল ছুড়ে দিব যারা অডিয়েন্স তারা এটা নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন. তার আগে একটা জিনিস হচ্ছে, মানুষের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, সেটা হচ্ছে দে থিঙ্ক
spirituality is impractical. It doesn't have to be. They think যে spirituality মানে হচ্ছে দিন দিনে ছেড়ে দেওয়া। এটা কিন্তু there is a thing, a paradox. So solving the paradox is another discussion in and of itself. এটা একটা গেল। So এখন আসি একটা অ্যাকচুয়াল ইস্যুতে। অ্যাকচুয়ালি আমি আপনাকে কোয়েশ্চেনে থ্রো করবো ফর দ্য অডিয়েন্স অ্যাজ ওয়েল। লেটস সি ক্যান উই ফিগার ইট আউট। ঠিক আছে, তো মনে করেন ইসলামিক রিলিজন আপনি ফলো করতেছেন, আমি ফলো করতেছি। রিলিজনে বলছে ভাই গান শুনো না, গান শুনিও না, নট গুড ফর ইউ। এটা নিয়ে কন্ট্রাডিকশন আছে, মানে শুনবো না, মানে যে না, হ্যাঁ ওকে। এখন you're trying to promote your religion বলছে don't listen to music. So how do you rationally explain or convince people that you should not listen to music? আরে ভাই গান শুনলে তোমার মন ভালো হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে। How do you rationally explain? And মানুষ যে ভুলটা করে, তারা ভাবে যে আমি একটা লিঙ্ক দিলাম তার মানে আমি এক্সপ্লেইন করলাম। একটা ভিডিও লিঙ্ক দেওয়া কিংবা কোথায় বলা হয়েছে যে এটা শোনা হারাম is not an explanation why it's haram. Mentioning the source is not explaining the source. এই পার্টটা মানুষ বুঝে না যে হ্যাঁ আমি জানি যে কি বলছে স্ক্রিপচারে, এক্সপ্লেইন মি ওয়াই ইউর টেলিং মি যে এটা হচ্ছে বিজ্ঞানময় কোরআন, এটা সব থেকে মেক সেন্স লজিক ইন এভরি পসিবল ওয়ে, আদারওয়াইজ এটা এইভাবে বলা হইতো না, তাই না? এটার মধ্যে বেনিফিট আছে। এক্সপ্লেইন দ্যাট টু মি। হাউ মেনি পিপল ক্যান এক্সপ্লেইন? কয়জন জিনিসটা বুঝাই বলবে? ম্যাক্সিমাম মানুষ দেখবেন কমেন্ট সেকশন আপনি যদি চেক করেন তারা লিঙ্ক দিবে যে ভাই এই ভিডিওটা দেখেন 5 মিনিট, আরে এটা তো জোস বলছে। কিংবা অনেকে বলবে যে ভাইয়া দেখেন মিউজিক ইজ দ্য অ্যালকোহল অফ দ্য সোল, I understand it. It is bad for your soul. Why? Explain it. So আমিও জানি কিছু এক্সপ্লেনেশন আছে, বাট আমার মনে হয় অনেক মানুষ ওই রিলিজনের ডিসকাশনটা ওই ফান্ডামেন্টাল পর্যায়ে থেমে যায়। They just mention sources. They don't explain why. Interesting. Definitely I want to add on it because এখানে এখন যেখানে আসলে মানে অ্যাজ এ মানে ওয়াই আসলে এটাকে মানে খুব ডিটেলে যাইতে মানা করা হয়েছে। দেয়ার আর রিজন যে তোমাকে কেন রিলিজন নিয়ে তুমি নর্মালি কথা বলবো না, বিকজ যখন এটা ফিকের ইস্যু বলে এটাকে যে হালাল হারামের ব্যাপার আছে, তখন উই আর নট দ্য রাইট পার্সন। অ্যান্ড আই অলসো ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট উইচ ইজ হালাল অর হারাম, এটা নিয়ে কিন্তু ডিসকাশন হচ্ছে না। ইটস হোয়াট ইউ আর ট্রাইং টু সে, আই থিঙ্ক ইফ আই আন্ডারস্টুড কারেক্টলি, ইটস অ্যাবাউট এক্সপ্লেইনিং থিংস, তাই না? That's true. If it's the most rational lifestyle, you should be able to explain, or there should be some reason. Plus, on top of that, এই ইস্যুটার ক্ষেত্রে আই হ্যাভ টু মেনশন যে এই দেয়ার আর ইস্যুস উইচ ইজ মানে দেয়ার আর ডিফারেন্স অফ অপিনিয়ন যেটাকে বলে, সেটা হচ্ছে যে দেয়ার আর দিস ওয়েজ অ্যান্ড দ্যাট ওয়েজ, দেয়ার আর লট অফ স্কলার যেটা হয়তো বলতে পারে যে মানে টু সাম এক্সটেন্ট মিউজিক ইজ হালাল, বাট আমি এটাতে যেতে চাই না বিকজ ইটস নট আ এরিয়া অফ মাই expertise. Exactly, we are কিন্তু backing off from that. No, আমি ব্যাক অফ করতেছি না, বিকজ আমি ওইটা একটা আলাদা ডিসকাশন যে হইতেছে যে হাউ ইউ টেক সাম ফেক মানে কোনো অপিনিয়ন তুমি কীভাবে নিবা, কার থেকে নিবা, সেটা আলাদা ডিসকাশন, ডেফিনেটলি দ্যাটস ফাইন। বাট দ্য ইন্টারেস্টিং পয়েন্ট ইউ মেনশন, অ্যান্ড আমি এখানে একটা আমার লাইফের নিজের এক্সাম্পল আমি শো করতে চাই যে যখন একটা জিনিস যে বলি না যে এই হুজুর এটা বলছে বা ফিক বলছে, এবং মোস্টলি আমরা সাধারণত ওই হুজুরকে ধুয়ে দিই, ঠিক আছে? অ্যান্ড সত্যি কথা বলতে বিইং এ বাংলাদেশি মুসলিম, ঠিক আছে, ছোটোবেলা থেকে তো বুঝছো না, মানে পড়ছি, কায়দা টায়দা পড়ছি, তারপরে হুজুরের কাছে কোরআন পড়ছি, এবং তুমিও বাংলা মিডিয়ামে, সো উই হ্যাড এ ধর্ম বই, ওই বইয়ের মধ্যেই মোটামুটি আমাদের নলেজ ছিল, খুব বেশি আসলে তো আর উই ডোন্ট গো ইনটু ডিটেলস, অ্যান্ড এত কিছু নিয়ে চিন্তাও করা হতো না, সময় কই ভাই, আমার তো পড়াশোনা আছে, ঠিক আছে? যাই হোক, এখন ব্যাপারটা হইতেছে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছিল। আমি যখন বাইরে ছিলাম, আই থিঙ্ক আই ওয়াজ ইন মেলবোর্ন, তখন একটা ইন্টারেস্টিং নিউজ, আমি নিউজ অত করি নাই এইসব নিউজ, হয়েছিল যে ইয়েতে যাওয়ার জন্য, এটা কোন সময় মনে নাই, বাট যেটা হতেছে যে চাঁদে they want to send people, and the issue was তারা লিস্ট অফ পিপলকে মানে চাচ্ছে যারা হচ্ছে চাঁদে যাবে, এবং বেসিক্যালি ওটাতে ইটস এ কাইন্ড অফ ওয়ান ওয়ে রোড বেসিক্যালি হচ্ছে কি যে তুমি ওখানে যাবা, বাট নাও আসতে পারো বিকজ দে ওয়ান্ট টু ফার্স্ট রিহ্যাবিলিটেশন, যে ওইখানে মানে হিউম্যান বিইংয়ে থাকতে পারবে কিনা, এরকম একটা এক্সপেরিমেন্ট করবে। তো ডেফিনেটলি মিডল ইস্টের কোনো একজন শেখ বলছে যে হারাম, তারপরে তোমার সোশ্যাল মিডিয়া ধুয়ে দিচ্ছে, আরে সে এগুলো বুঝে না, সায়েন্সে তো আগায় যাচ্ছে, আমরা সিভিলাইজ হয়ে যেতেছি, চাঁদে গিয়ে থাকবো, এরা থাকতে চাইতেছে, দে আর দ্য পায়োনিয়ার, মানে
মানে হিউম্যান রেসের মধ্যে তারা হচ্ছে আগায় যাচ্ছে আর এটাকে এখন হারাম বলতেছে, এরা হচ্ছে কি সেই কালের, বুঝছো না? আমি তো বুঝছি যে আমার এইসব ক্ষেত্রে আমার পার্সোনালি যেটা আমি ভুলে যাবো বলতে, আচ্ছা ভাই এই হুজুরে কেন কি দরকার ওইখানে গিয়ে পড়া, কি দরকার, ঠিক আছে চুপচাপ বসে থাকবি। হয় পরে ইন্টারেস্টিংলি আমি নর্মালি এটা পড়ি না, বাট আমি বলা আচ্ছা ঠিক আছে লোক যে বলছে হোয়াট হি সেড ইন্টারেস্টিং, জাস্ট আমি বলতেছি কারণ যেহেতু আমি পড়ছি। পরে আমি দেখলাম যে আমার মনে নাই এক্স্যাক্টলি যে উইচ স্কুল অফ থট অথবা উইচ স্কলার বা কোথাকার, বাট ওনার এক্সপ্লেনেশনটা পড়লাম। হ্যাঁ, এক্সপ্লেনেশনটা ছিল যে ইটস এ ভেরি ইন্টারেস্টিং এবং ভেরি ডিটেল ছিল যে দিজ আর নিউ ইস্যুস, যে হ্যাঁ আগে কোনো মানুষ তাদের যায় না, সো দিজ আর নিউ ইস্যুস, বাট উইথ দ্য সাবস্টেন্স বা উইথ দ্য ইনফরমেশন উই হ্যাভ অ্যাট দিস স্টেজ, যে এই পথে যদি যায় বা এই যাত্রা বা ইটস এ জার্নি, এটা মাইগ্রেশন মধ্যে জার্নিতে যায়, তাহলে ওই যেই যানটা বা যেই স্পেস শাটলটা ওইটা ফিরে আসার চান্স অথবা ওদের ওইখানে একটা সার্টিন সময় পরে বেঁচে থাকার চান্স অনেক নেগলিজিবল, মানে 0.0%, which very interesting, which can be equated to suicidal mission. এখন দেখো, এবং he could link, because suicidal মানে কি, তুমি যদি ছাদ থেকে লাফ দাও তুমি বলো যে না আমি তো মারা নাও যেতে পারি, এটা কিন্তু মানুষ বলবে না ভাই ছাদ থেকে মারা লাফ দিলে কিন্তু এটা হারাম, সবাই কিন্তু বলবে না তা কোন সমস্যা, বিকজ সুইসাইড ইজ হারাম। বাট ও বলছে ওইটার সাথে যেহেতু মিল আছে, সো অন দ্যাট অ্যাসপেক্ট বিকজ ইটস বেসিক্যালি ইউর ডুইং এ সুইসাইড, হ্যাঁ তোমার অনেক বড় মহৎ উদ্দেশ্য আছে, ঠিক আছে, বাট ইউর লেটিং ইউর লাইফ গো, মানে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আমাদেরকে সবচেয়ে বেশি ভ্যালু দেওয়া আছে আমাদের রিলিজনে। সো দ্যাটস ওয়াই ওনার কনক্লুশন ওয়াজ যে ইটস not মানে the best thing to do from a religious point. যখন আমি এটা দেখলাম I was like he has a point. That's an interesting, he has a point and it makes sense. It makes sense. So what I'm inferring যে আমরা আসলে ডিটেলে যাইতে চাই না। আমরা তুমি যেটা বলছো আচ্ছা ভিডিও দেখে করে দিই, আমরা ওরকম থাকি and we are okay with that. So মানে আমার অডিয়েন্সের কাছে এটা যে মানে একটু ডিটেলে যাওয়া যায় and we can discuss about it, like আমি তোমার সাথে এটা শেয়ার করলাম, so you also got a bit enlightened না আসলে তো ইন্টারেস্টিং, and তুমিও যেটা বললা যে গান দেওয়ার মানে গান ব্যাপারে, এবং ইটস ইন্টারেস্টিং যে মানুষজন লাইক এটা করা যাবে না, এই ভিডিও নাও, ঠিক আছে এই হাদিস আছে 5টা, হাদিসের কনটেক্সট কি বলছে তোমার বুঝা লাগবে না, এই যে 5টা হাদিস আছে আর এই যে 5টা ইউটিউব ভিডিও আছে, ঠিক আছে সবাই কিন্তু কুইক ফিক্সেস। সো এটা একটা ডেফিনেটলি ইজ এন ইস্যু and this confuses people, তাই না, ডেফিনেটলি একটা ইস্যু। সো আরেকটা ইস্যু যেটা আমার কাছে মনে হয় যেটা আমাদের ইয়াং জেনারেশন আমরা খুব বেশি পছন্দ করি, যে সায়েন্স অ্যান্ড রিলিজিয়ান, মানে আসলে কি কোরআন কি সায়েন্টিফিক কিনা, মানে সায়েন্সের মধ্যে কি রিলিজিয়ানের কোনো স্থান আছে কিনা, and it's a very মানে very একটা মানে ইন্টারেস্টিং ডিসকাশন ইন ইট ইটসেলফ। যদিও লাইক আমি তো প্রায় বহু বছর ধরে মানে স্টাডি করতেছি না, বাট ডেফিনেটলি ইউটিউব বা আমাদের যে আছে ইয়াং কিছু লেকচার আছে তাদের লেকচার শুনি and know about the scientific facts, contribution of Islamic scholars in science. তারপরে হচ্ছে there are definitely some science SIGNS in Quran which kind of সাথে আমাদের সায়েন্টিফিক যেই অবজারভেশনগুলো আছে বা সায়েন্টিফিক যেই আবিষ্কারগুলো আছে সেটার সাথে ম্যাচ করেছে। So which cannot say এখানে there are no contradiction, তাই না? And but there are a lot of things which science cannot explain and কোরআনের অনেক জিনিস আছে যেটা আমরা এখনো বুঝি না। So এই ক্ষেত্রে what's your take on it and what do you see যে science and Quran, how do you see it? I just wanted to throw it out to you. আমার কাছে জিনিসটা কোনোদিনও কন্ট্রাডিক্টরি, মানে মানুষ হিসেবে কন্ট্রাডিক্টরি বানায় যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, বাট এই জিনিসগুলো ডায়ামেট্রিক্যালি অপোজিট স্পেকট্রামে এক্সিস্টই করে না। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে লাইফের একটা পার্ট হচ্ছে সায়েন্স অর লজিক, বিরাট একটা ডোমেনের সাব ডোমেইন হচ্ছে সায়েন্স or language or logic. So there are things definitely beyond science. যদি আমি বলি সায়েন্সের বিয়ন্ডে কি আছে, the emotions that we feel. We can explain how emotions work, কোনটা পরে কি ফিল করি, but the feeling itself, the essence of being a human, that is not science.
or that is what I understand. That is not science. মানে you can explain my psychology, you can explain my hormones and emotions and everything, but the things that I feel, I don't think these are limited by science. তো আমি বুঝি যে ঠিক আছে, সায়েন্স ইজ এ ভেরি গুড টুল, ইটস এ কমিউনিকেটিং ম্যাটেরিয়াল অফ হাউ থিংস ওয়ার্ক। টুলটাকে টুল হিসেবে রাখো, তুমি একটা হাতুড়ি পাইছো, হাতুড়িটাকে হাতুড়ি হিসেবে ইউজ করো, বাট ডোন্ট টার্ন ইট ইনটু ইউর রিলিজন। এটাই আমি বলতেছি, ইট ডাজন্ট হ্যাভ টু বি রিলিজন। তোমার মুখে ভাষা আছে, ভাষা দিয়ে তুমি কমিউনিকেট করতে চাচ্ছ, বাট তুমি যদি ভাষাটাকেই পূজা করা শুরু করো, দ্যাট ইন ইট অফ ইট সেলফ বিকামস এ বিট লিমিটিং। কারণ তুমি ভাষাটা ইউজ করতে টু আন্ডারস্ট্যান্ড সামওয়ান এলস, তুমি নিজেও বুঝতে পারতা, বাট তুমি ভাষাটাতেই ফোকাসড হয়ে আটকায় গেছো। সো আমার কাছে কখনো মনে হয়নি যে এই দুটো জিনিস আসলে কন্ট্রাডিক্টিং পয়েন্ট আছে, এই জাস্ট আমার কাছে মনে হয় মিসআন্ডারস্ট্যান্ডিং আছে যে হোয়াট দিস থিংস শুড বি আর কি। অ্যান্ড দুইটা জিনিসকে দুইটা জায়গায় রাখার চেষ্টা করেন। এবং আরেকটা যে কমন পপুলার ডিবেট, সেটা হচ্ছে মাঝে মাঝে দে ট্রাই টু এক্সপ্লেইন রিলিজন or spirituality through science, and then যখন এটা ওইটার সাথে মিলে না, তখন they disregard science. Either you admit it, move along with it, or you disregard it, or maybe একটা মাঝখানে গ্রে এরিয়াতেও থাকতে পারতে। বাট মানুষ যে এক্সট্রিম স্ট্যান্স গুলো নেয় যে সায়েন্স যেটা পারে না, ওকে ঠিক আছে, তাহলে সায়েন্স পারে না, তাহলে ডোন্ট ইউজ সায়েন্স টু এক্সপ্লেইন ইউর ন্যারেটিভস। এক্স্যাক্টলি, বাট ওইটাই আর কি হিপোক্রেসি। ওটা একটা পয়েন্ট। এখানে আমার একটা খুবই খুবই সিম্পল, বাট তুমি যদি একটু ডিপ চিন্তা করো, তোমার কাছে খুব ডিপ লাগবে আমার কাছে। লেটস সি। মানে আমি এভাবে বলি, মানে এটার থেকে আরেকটা ইনফার করবো, মানে এই সায়েন্সের ডিসকাশনটা থেকেই। দেখো ভাইয়া, নিউটন সাহেব যেদিন আপেল বাগানে বসেছিলেন, হ্যাঁ ঠিক আছে, নিউটন সাহেব বসেছিলেন আপেল বাগানে, এবং আপেলটা পড়লো, আপেলটা পড়ছে, এবং উইথ হিজ উইজডম এবং কগনিটিভ অ্যাবিলিটি হি কুড ইনফার, নিউটন সাহেব মানে বিকজ উনি হিজ এ সায়েন্টিস্ট অ্যান্ড ফিলোসফার, হি কুড ইনফার যে যেটা ব্লুমস ট্যাক্সোনমি থেকে বললাম, হি কুড ইনফার দিস ইজ ইনোভেশন, হি কুড এক্সপ্লেইন, হি কুড অ্যানালাইজ, সিনথেসাইজ যে ডেফিনেটলি এখানে কোনো একটা মধ্যাকর্ষণ শক্তি বলো বা সামথিং ইজ গোয়িং অন উইচ মেক সেন্স, যে কেন নিচে আসতেছে, কেন উপরে যাচ্ছে না। অ্যান্ড ওইটা একটা হিউজ ইনোভেশন, আবিষ্কার বলো, এবং ওইটার ডেফিনেটলি লজ অফ ফিজিক্সের একটা বড় আসলো। কিন্তু মজার ব্যাপার কি জানো, এটা আমরা সবাই ভুলে যাই। আমরা ওই নিউটন যে আবিষ্কার করলো, ওইটা নিয়ে ডেফিনেটলি ইজ এ বিগ ইনোভেশন অ্যান্ড ডেফিনেটলি হ্যাজ চেঞ্জ দ্য হিউম্যান হিস্ট্রি। মজার ব্যাপার কি জানো, আপেল গাছ কিন্তু আগেও পড়ছে, মানে আপেল কিন্তু গাছ থেকে আগেও পড়ছে, তখনও পড়ছে, এখনও পড়তেছে। তার মানে কি জানো, খেলা কিন্তু হচ্ছে, হয়েছে এবং সামনে হবে। হোয়াট আই এম ট্রাইং টু সে, যে there is a spiritual being যেটা কিন্তু ঘটাচ্ছে। এখন we with our small intellect some মানে খেলা বলো বা এক্সপ্লেনেশন আমরা দিতে পারতেছি, এবং ওইটা নিয়ে বস আরে কাঁপায় দিছে, কিন্তু অনেক কিছুই আমরা জানি না। ঠিক আছে, সো দিস মাইন্ডসেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেয়ার আর সো মেনি থিংস হ্যাপেনিং, আগেও হয়েছে, সামনেও হবে। ঠিক আছে, সো দ্যাট মেক্স ইউ হাম্বল, যেটা আমি সবসময় বলি যে দ্যাট মেক্স ইউ হাম্বল, যে আমি আসলে অনেক কিছু জানি না। আমরা কি জানি সেটা নিয়ে আমরা এত ব্যস্ত, কি জানি না এটা নিয়ে আমরা হাম্বল হই না। সো যখন তুমি হাম্বল হও না, তোমার ওই পেনিট্রেশনটা হবে না, ওই মানে তুমি পারসিভ করতে পারবে না, একটা লেভেল তুমি পৌঁছাতে পারবে না। তখন আই থিঙ্ক এই যে ইয়েটা যে না, আই থিঙ্ক এটা ঠিক ম্যাচ করতেছে না, ইটস ইরেশনাল, এটাকে যে সায়েন্সে এক্সপ্লেন করা যায় না, অথবা এটা ঠিক লজিক্যালি না, বিকজ এভরিথিং ইজ নট লজিক্যাল। ঠিক আছে, সো এটা আমার কাছে মনে হয় যে খুব সিম্পল, বাট তুমি খেয়াল করছো কিন্তু ডিপ। সো ইন্টারেস্টিং। সো আমি মাঝে মাঝে জিনিসপত্র মাঝে খুব সিম্পলি চিন্তা করি। ঠিক আছে, সো আমি আর এর বেশি কথা বলি না। যাই হোক, এটা হচ্ছে আমার একটা স্ট্যান্স। Absolutely agree. Your understanding or comprehension of reality is in reality. Yes. Is in 100% of reality আর কি। এটাই। Yes. এবং এই জিনিসটা আগে, এবং এখানে ভাইয়া আমি এটাকে একটু দূরে নিয়ে যাব। আমি উই উইল সার্কেল ব্যাক টু ব্লুমস ট্যাক্সোনমি, ওইখানে একটু আসবো। আপনি ক্রিয়েটিভিটি আসলে ওই পার্টে কিছু বলা আছে। সেখানে হচ্ছে when you're explaining this, আপনি বলতেছেন আন্ডারস্ট্যান্ডিং লিমিটেশন আছে। আমি যদি ওয়ার্ডটাও বলি, there are things which are higher than understanding. আমি আপনাকে এক্সপ্লেন করতে পারি, একটা ডিশ খাইলাম মনে করেন, ডিশটা একটু লবণ আছে, একটু চিউই, একটু
অয়েলি আছে, আমি আপনাকে বহুত কিছু বললাম, ইউ আন্ডারস্টুড হোয়াট দ্য ওয়ার্ডস আই এম সেইং, কিভাবে ডিফাইন করলাম। বাট যখন আপনি গরুর মাংসটা খাবেন, ইউ নো ইন ইটস এন্টায়ার এক্সপিরিয়েন্স হোয়াট দ্য থিং রিয়েলি ইজ। সো আন্ডারস্ট্যান্ডিং ইজ কনসেপচুয়াল, বাট রিয়ালিটি ইজ ইটার্নাল, ওই জিনিসটা আছে। সো আমরা যখন আন্ডারস্ট্যান্ডিংকে রিয়ালিটি হিসেবে কনফিউজ করে ফেলি, তখন আসলে না আমরা রিয়ালিটি বুঝতেছি, আমরা আমাদের আন্ডারস্ট্যান্ডিং লিমিটেশনের মধ্যে আসলে ইগোটা বাড়াই ফেলছে, দ্যাট বিকামস এ প্রবলেম। এখন ব্লুমের ওই ট্যাক্সোনমির ওইটা একটা পার্ট হচ্ছে, আপনি লাস্টেই যে বলছেন ক্রিয়েটিভিটি না, লাস্ট হচ্ছে ক্রিয়েটিভিটি। এইখানে আমার মনে হয় স্পিরিচুয়ালিটির একটা বিগেস্ট প্যারাডক্স শুরু হয়, বিকজ ওয়েন ইট কামস টু স্পিরিচুয়ালিটি, বাট তার আগে একটা কোয়েশ্চেন করে নেই, ইজ স্পিরিচুয়ালিটি অ্যান্ড রিলিজন দ্য সেম থিং? No, definitely not. Can you be spiritual without being religious? Definitely you can. Okay, thank you so much for answering. আমি এটা elaborate করব না, but it is very extremely hard to explain. I know. This concept আমি এখানে যাই না explanation. Itself is a big discussion. It is a So যে জিনিসটা আমি যাচ্ছিলাম সেটা হচ্ছে, আপনি বললেন যে এডুকেশনের যে যতগুলো লেভেল আছে, at the echelon is creativity, right? Upper echelon. What do you create new about spirituality? Is there? Isn't it full and final? Reality is there. তো আপনি সায়েন্স টেকনোলজি বহুতভাবে প্রগ্রেস করতে পারতেছেন, বাট ওয়েন ইট কামস টু স্পিরিচুয়ালিটি there is nothing to invent. What is there is আপনি জাস্ট মিসকমিউনিকেশনগুলো কিংবা মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো ঝরায় ফেলতে পারেন। আপনার বডি কিংবা আপনার মাইন্ড যেসব ডিলিউশন তৈরি করতেছে, ওগুলো জাস্ট আপনি অ্যাভয়েড করতে পারেন। ইউ ক্যানট ক্রিয়েট সামথিং when it comes to spirituality, when it comes to the real goal. You can only get rid of stuff. So what happens to education and creativity when you think about spirituality? Very interesting question. মানে স্পিরিচুয়ালিটির ক্ষেত্রে ডেফিনেটলি ওইটা হচ্ছে কি তুমি কিভাবে পারসিভ করতেছে কগনিশন, অ্যান্ড স্পিরিচুয়াল ক্ষেত্রে ডেফিনেটলি দেয়ার আর ডিফারেন্ট লেভেলস। ঠিক আছে, আই এম নট অ্যান এক্সপার্ট, বাট আমাদের হচ্ছে মুসলিম, মুমিন, দেন ইউনো এটাকে বলা হয় there are different levels, so you can actually go for higher levels. It's a religious term. I haven't really gone to that. So that's how আমাদের স্পিরিচুয়ালিটি আমাদের রিলিজনে বলে বা ইসলামে বলে, দের আদার রিলিজনে জিনিসটা বলতে পারে। সো আমাদের এই ইয়েটাও কিন্তু তুমি যদি বলো, ইটস আ ভেরি গুড কোশ্চেন ইন টার্মস অফ যে ক্রিয়েটিভিটিটা স্পিরিচুয়ালিটিতে কিভাবে যাবে। হাউ ডু ইউ টিচ স্পিরিচুয়ালিটি? এখন এই ক্ষেত্রে তোমার মানে ইয়েটা হওয়া উচিত যে মানে হোয়াট আই উড বি গোয়িং ব্যাক টু দ্য বেসিক্স। গোয়িং ব্যাক টু দ্য বেসিক্স, যে নো ইনার সেলফ, নিজেকে জানো, নিজের পটেনশিয়াল জানো। অ্যান্ড এটা আমি রিসেন্টলি শুনছি এবং এটা আমি আরেকটা পডকাস্টে বলছি, অ্যান্ড ইটস ভেরি পাওয়ারফুল। যেমন কিছুভাবে তুমি বেসিক্যালি আই থিঙ্ক ইফ আই গট ইউর কোশ্চেন কারেক্টলি, যে কীভাবে স্পিরিচুয়ালিটিকে নিজে দেখো। স্পিরিচুয়ালিটি আমি একটাভাবে দেখি, সেটা হচ্ছে যে অ্যাটলিস্ট ফর ইসলাম, যে ইট ক্লিয়ার্স ইউর ডাউট। ঠিক আছে, ক্লিয়ার্স ইউর ডাউট। খুব ইন্টারেস্টিং। যেসব ব্যাপারে ইউ হ্যাভ এনি ডাউট অথবা ডাউট করার সুযোগ আছে, যেটাকে মানে গায়েবী নলেজ বলো, যেটা হচ্ছে গিয়ে যে নর্মাল হিউম্যান নলেজ না, গড আছে কিনা, ইজ দেয়ার ইন লাইফ আফটার মানে ডেথ, স্পিরিচুয়ালিটি অর বেসিক্যালি ইসলাম gives an answer. And that's basically gives you empower. যে there is no doubt and this is it, and then you have your full potential to go forward. Because doubt মানুষকে কি করে, মানে ডিলেভার মধ্যে ফেলে দেয়। আচ্ছা, so that's very empowering for me. Now how we see, তুমি যেটা কোশ্চেন করছো ক্রিয়েটিভিটি, আমরা সবসময় ক্রিয়েটিভিটি বলতে মনে করি যে সবসময় it has to be something new, innovative. ডেফিনেটলি ওটাকে অন্য অ্যাঙ্গেল থেকে যদি আমি আবার অ্যান্সার করতে চাই, যে রিলিজনের মধ্যেও বা ইসলামের মধ্যেও অ্যাজ উই আর প্রোগ্রেসিং, ওই অ্যাঙ্গেল থেকে যদি কোশ্চেন করি, দেয়ার আর এরিয়াস অফ চেঞ্জ। মানে তুমি ফান্ডামেন্টাল তুমি চেঞ্জ করতে পারতেছো না, মানে ফান্ডামেন্টাল যে আমাদের বিলিফ সিস্টেম বা বিলিফ ক্রিয়েডই আছে, বাট দেয়ার আর এরিয়াস অফ চেঞ্জ। বাট ইন জেনারেল এর থেকে বেশি ডেফিনেটলি অ্যাগেন আমি বললাম, আমি যখন স্পিরিচুয়াল ডিসকাশনে আসি, আই লিমিটেড টু মাই নলেজ, অ্যান্ড এটাতে বেশি যাই না, বিকজ as I say, this is scholarly discussion. Okay. I love that fact that you are staying humble. So how about আমার এই ধরনের discussion push করার method হচ্ছে to ask questions. Yes. If you don't want to answer, let's explore questions. How about that? Yes. ঠিক আছে? Okay. So first question that I want
টু আস্ক ইউ, আপনি বললেন যে রিলিজিয়ন ক্লিয়ারস আউট ডাউট, ঠিক আছে? হোয়াটস দ্য পয়েন্ট অফ ফেইথ ইফ দের ইজ নট ডাউট? ইজ ইট রিয়েলি ফেইথ? সূর্য পূর্ব দিকে ওঠে না পশ্চিম দিকে ওঠে? পূর্ব দিকে ওঠে। ও সরি, পূর্ব দিকে, বুঝতে পারছি। হ্যাঁ, তুমি বুঝতে পারছি। হ্যাঁ, কয়টা আঙ্গুল আছে এখানে? 4টা আঙ্গুল। ইজ দিস এ ফেইথ অর ইজ দিস হোয়াট ইট ইজ? দিস ইজ রিয়ালিটি, দের ইজ নো ডাউট ইন ইট। সো ফেইথ মানেই কি এটা না যে there is a room for doubt but you're ignoring that, you're so strong in your faith that you ignore the doubt. So আমরা ডাউটকে ভিলেন বানাই ফেলছি, but isn't doubt what really makes strong faith valuable? Definitely, it's a very good question যে where is the space for doubt in religion or Islam, but again এখানে তোমার it's a discussion যেটা বললাম for greater সুযোগ যে who can answer. Definitely. Yeah. Let's see. So that's where I would keep it. Okay. Definitely. এবং এখানে আমি যদি আরেকটু এক্সপ্যান্ড করি আপনাকে কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে মেবি নট নেসেসারিলি এটা ডাউট থেকে হইতে পারে, মেবি ফেইথ ডাউটের জায়গা থেকে আসে না, মেবি ফেইথ আসে হচ্ছে গ্র্যাটিটিউডের জায়গা থেকে, মেবি দ্যাট। আমার এক্সপ্লেনেশন খুব ভালো লাগছে যে কিছু মানুষ ধর্ম ফলো করে বিকজ দে আর আফ্রেড অফ হেল, তারা শাস্তির ভয়ে রিলিজন ফলো করে। এরপরে কিছু মানুষ আছে যারা জান্নাতের জন্য করে, যে আরে জান্নাত আছে তাই আমি রিলিজন ফলো করছি বিকজ আই উইল গেট রিওয়ার্ডেড। অ্যান্ড দেন দেয়ার ইজ দ্য থার্ড লেভেল হু ডু ইট আউট অফ গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতার জায়গা থেকে করে, সুবহানাল্লাহ এই পর্যায়ে থেকে করে। সো ওইটা একটা অ্যাসেনশন হয়, কারণ প্রথম দুইটা শাস্তির ভয় কিংবা রিওয়ার্ডের আশা, এগুলো হচ্ছে প্লেজার সিকিং কিংবা পানিশমেন্ট অ্যাভয়েডেন্স, যেটা আমাদের বেসিক ইনস্টিংক্ট। সো আপনি যখন এই বেসিক ইনস্টিংক্ট প্লেজার অর পেইনের বিয়ন্ডে গেছেন, there is whether আলহামদুলিল্লাহ কিংবা গ্র্যাটিটিউড ইজ, অ্যান্ড ওই জায়গা থেকে করে। সো আমার কাছে সবসময় মনে হয় না যে আপনাকে কন্ট্রাডিক্ট করে কিংবা দুইটাকে ডুয়ালিটি দিয়ে সব জিনিসপত্র বুঝতে হবে। না, there are some things যে ডুয়ালিটি ছাড়াও আপনি কনসিয়াসনেস দিয়ে বুঝতে পারেন। আই থিঙ্ক উই শুড ফোকাস অন ট্রু। এটা একটা ভালো পয়েন্ট বলছো, সেটা হচ্ছে যে তোমার ইফ আই গট ইউ কারেক্টলি, যে আন্ডারস্ট্যান্ডিং অফ অর পারসিভারেন্স, পারসিভ করা অফ রিলিজন, স্পিরিচুয়ালিটি, ঠিক আছে, বা কগনিশন অফ স্পিরিচুয়ালিটি, বা হেদায়া বলতে পারো আমাদের রিলিজনে যেটা বলে, যে দ্য ডিফারেন্স বিটুইন নলেজ অ্যান্ড হেদায়া, তাই না? সো ইট ক্যান কাম ডিফারেন্টলি টু ডিফারেন্ট পিপল। আরেকটা জিনিস আমি যেটা আমার কাছে খুব ভালো লাগে, অ্যাগেইন আই হ্যাভ গুজবাম্পস, যে একটা রিলিজিয়ন ইটস ফর ইটার্নিটি, লাইক অলরেডি 1400 বছর হয়ে গেছে, and then it will be still going on. And সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে কি, we like talking in a podcast and talking about TikTok, we can also relate with that religion, which is very interesting, and আমি জানি না আমি অ্যাজ এ বিলিভারের নিশ্চয় র্যাঙ্কিং আছে, আমি কত বড় বিলিভার বা ছোট বিলিভার, বাট জিনিস হচ্ছে at least I can say আমি বিলিভার, and I'm happy, ঠিক আছে, I'm content, ঠিক আছে, with that particular religion. So এটা just empowers me, and to my generation, পরের generation, it can be carried. So এটা itself kind of shows যে the superiority, and তুমি যেটা বললা যে ডেমোক্রেসি অথবা সবাই can come under this umbrella, different angle থেকে, different perspective থেকে। তুমি যেটা বললা যে কারো হচ্ছে হেল, কারো হচ্ছে যে heaven, কারো হচ্ছে জাস্ট out of gratitude or humbleness, আমি যেমন humblenessটা আমার কাছে খুব বেশি লাগে, যে ভাই আমি ছোট, আমি হাম্বল, ভাই আমি কিছু বুঝি না, এরকম একটা মাইট দিলে ভাই মাইট খাওয়া ছাড়া উপায় নাই। হ্যাঁ, ঠিক আছে, হাম্বলনেস হচ্ছে আমার হাম্বলনেস হচ্ছে কি নলেজের হাম্বলনেস, যে আসলে আমি কম জানি, ঠিক আছে, তুমি কিছু কোশ্চেন করছো আমি জানি না, ঠিক আছে, আই ওয়ান্ট টু আস্ক, ইটস এ গুড কোশ্চেন, আই ওয়ান্ট টু আস্ক, বাট আমি বুঝি অ্যান্সার দিয়ে লাভ নাই, ঠিক আছে, এন্ড আই নো দেয়ার আর রুম ফর ডাউট। আমি নিজে ওইটা অনেক এক্সপ্লোর করছি, ইনফ্যাক্ট আই এম নট যে আমি এক্সপ্লোর করি নাই, বাট ইটস আ ডিসকাশন উইচ ইজ, আমি অ্যান্সার দিতে পারবো না, বাট আই ক্যান শেয়ার যে হ্যাঁ ঠিক আছে, দিস ইজ হোয়াট আই অ্যাবসলিউটলি। এবং এই জন্যই আমি পয়েন্টগুলো মেনশন করতেছি, বিকজ আপনি যখন রিলিজন নিয়ে কথা বলতে যান, আমরা ভাবতেছি আই এম নট রেডি ফর ইট, তাই আমরা কথা বলি না। সো আই হ্যাভ এক্সপ্লোর্ড যে কিভাবে কোন অ্যাপ্রোচে আমরা আরো ডিসকাশনটা আগায় নিয়ে যেতে পারি। সো ওয়ান অফ দ্য অ্যাপ্রোচেস ইজ আস্কিং কোয়েশ্চেন্স, দ্যাট ইজ ওয়ান অ্যাপ্রোচ, যেখানে ইউ আর নট ইন দ্য স্পটলাইট, যে
আপনাকে অ্যাকাউন্টেবল ধরবে না, এই তুই এটা বলছিস। হ্যাঁ, দ্যাট ইজ ওয়ান অ্যাপ্রোচ। অর তুই আমাকে কোশ্চেন করতে দেশ নাই, হ্যাঁ, তাই না? না এইখানে কোশ্চেন করা যায়, এটা একটা কমন ইয়ে যে না এই ধর্ম নিয়ে কোনো কোশ্চেন করা যায়। নো, ইউ ক্যান কোশ্চেন জেনুইন কোশ্চেন, মানে ইউ নো ইফ ইউ ওয়ান্ট টু সি। এরকম আরেকটা গ্রাউন্ড যেটা আমি খুঁজে পাই টু টক অ্যাবাউট স্পিরিচুয়ালিটি, সেটা হচ্ছে ক্রস ডিসিপ্লিন টক্স, ইন্টারফেথ ডিসকাশনস। সিম্পল যদি আমি বলি, সেটা হচ্ছে যে আপনার মনে করেন সকালবেলা উঠা, বলছে যে ভাই তোমরা সকালবেলা উঠো, সকালবেলা তোমাদের যে রিজিক উন্মুক্ত করে দিয়েছে, বরকত দেওয়া হয়েছে সময়ে। এইটা আপনি যদি ওয়েস্টার্নে যান, বিভিন্ন অন্য কনসেপ্টে 5 AM ক্লাব আছে, মনে করেন রবীন্দ্র শর্মা যে সকালবেলা উঠো, দ্য উইনার সিজ দ্য ডে ইন দ্য মর্নিং, দ্য আর্লি বার্ড গেটস দ্য ওয়ার্ম, বহুত ধরনের উইজডম আছে। ওই ধরনের উইজডমগুলো হয়তো ইসলামেও আছে। আরেকটা সনাতন ধর্মে একটা জিনিস দেখতেছেন যে তারা পায়ে হেঁটে ঘাসে হাঁটার কথা বলতেছে। এরকম একটা বই পড়তেছেন, হাউ টু স্লিপ, দ্যাট ইউ শুড টাচ দ্য গ্রাউন্ড। এখানে একটা জোক আছে, টাচ দ্য গ্রাস, বাট ইউ শুড টাচ দ্য গ্রাউন্ড, গেট দ্য সানলাইট ইন ইয়ার বডি। ওই সেম জিনিস আবার ধর্মীয় অনেক সময় বলছে যে সুন্নতি হচ্ছে তিনি খালি পায়ে অনেক সময় হাঁটতেন। সো এই যে কমন গ্রাউন্ডসগুলো, আমি আপনাকে কোনো কনক্লুশন, কোনো ফতোয়া না দিয়েও উই ক্যান টক অ্যাবাউট দ্য কমন থিংস যেটা বেনিফিশিয়াল ফর এভরিওয়ান। এক্স্যাক্টলি। সো দ্যাট ইজ দিস আর দ্য থিংস দ্যাট আই ট্রাই টু ফিগার আউট সো দ্যাট উই ক্যান হ্যাভ এ ডিসকাশন। ইয়েস না, ইটস সো ট্রু। এখানে আমি দুইটা এক্সপিরিয়েন্স বলবো, যেহেতু বাইরের দেশে থাকি, অ্যান্ড ইন্টারফেথ নিয়ে লাইক উই হ্যাভ ডান ডিসকাশনস, আই হ্যাভ বিন টু ডিসকাশনস, এবং বাইরের দেশে স্পেশালি ইন দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ইন্টারফেথ ইজ এ বিগ ডায়ালগ নাও, অ্যান্ড ইটস ভেরি রেসপেক্টেড অ্যান্ড ভেরি ইন্টেলেকচুয়াল ডায়ালগস। ইউনো, ফার্স্ট অফ অল হচ্ছে কি যে এই ধরনের ডায়ালগ তুমি যেতে গেলে দ্য মাইন্ডসেট ইউ হ্যাভ টু হ্যাভ, উই ক্যান ডিসএগ্রি, ইয়েস, but still agree. Talk, still disagree, but still talk. মানে entertain the idea. হ্যাঁ, সো আমার ইয়ের মধ্যে আমার মনে আছে আমি যখন মানে জাস্ট বিইং আ ভেরি বাংলাদেশি মুসলিম, যখন আমি ইয়েতে গেলাম, আমি মনাশে গেলাম অস্ট্রেলিয়াতে, দেন আই ওয়েন্ট টু MIT বস্টনে, had a fabulous experience because বস্টনে একটা প্লেস, ওদের যেই মসজিদ, ছোটো মুসল্লা থাকেই, তাই না, সবার একটা মুসল্লা থাকে, অ্যান্ড এগুলো নর্মালি হয়েছে একটা ইন্টারফেথ গ্যাদারিং, মানে ইউ হ্যাভ দিস বিল্ডিং, তোমার আমরা মুসলিমদের একটা রুম, পাশেই হয়তো জিউদের একটা, পাশে হচ্ছে গিয়ে হিন্দুদের একটা, মানে একই বিল্ডিংয়ে একই ছাদের তলায় সবাই, অ্যান্ড উই হ্যাভ সাম কমন ডাইনিং অ্যাজ ওয়েল, হ্যাঁ, অ্যান্ড লটস অফ ডিসকাশনস, একটা কিছু ইন্টারফেথ ডিসকাশনস লাইক 2-3 প্যানেলকে নিয়ে আসলো, দে টক অ্যাবাউট দ্য কমনালিটিস অ্যান্ড ডিসকমনালিটিস, মানে কমনালিটিস অ্যান্ড ডিফারেন্সেস অফ দেয়ার রিলিজিয়ন, অ্যান্ড ইন এ ভেরি রেসপেক্টেড ওয়ে, অ্যান্ড সো মাচ উই ক্যান টেক অন ফ্রম দোজ ডিসকাশনস, তুমি মানে এটা শেষ করা যাবে না। বাট আমি অ্যাকচুয়াল মানে বেশি ডিটেলে যাব না, কিছু জিনিস আমার যেটা ভালো লাগছিল যে টেক অ্যাওয়ে মেসেজ, যে আমরা কয়েকটা ছেলে মেয়ে আফটার উই হ্যাড আ program event, we were just sitting and having dinner, okay, and there were a bunch of Jew people like Israel, like আমরা Jew শুনে তো কথা হইতেছিল, and they are like, because they are from Israel, and they are like, হ্যাঁ তোমাদের খুব ভাল লাগে, মানে তোমাদের রিলিজিয়ান খুব মানে আমরা মুসলিম আর ওরাই ছিলাম, অন্য রিলিজিয়ান আই ডোন্ট থিঙ্ক খ্রিস্টান ছিল, তোমাদের রিলিজন ভালো লাগে, বিকজ they were both born in Israel, আমরা সবসময় সকালে যে মসজিদে আজান শুনতাম, and and it's very interesting, মানে তারা বলতেছে ইয়ে করতেছে, and আমি বলতেছি এখানে I'm not having a discussion about কে খারাপ কে right wrong, that's not the topic point here, but if you discuss and if you explore, you learn so much, যেটা আমরা ওই যে কিছু নেশন বা কিছু রিলিজনকে পুরো স্টপ করে দিয়েছি, শিয়া সুন্নি বলি বা ইয়াকে বলি, অন্যান্য রিলিজনকে বলে আমরা স্টপ করে দিছি। সো দ্যাট হ্যাজ টু চেঞ্জ, এই মাইন্ডসেটটা খুবই ইম্পর্টেন্ট চেঞ্জ করা। আর সেকেন্ড একটা এক্সপিরিয়েন্স যেটা তুমি বললা যে সকালে ওঠা, আমার আব্বা যখন ইয়েতে গেল, অস্ট্রেলিয়া গেল, তো আব্বা তো ফজর নামাজ পড়তে ধরো মসজিদে যায় সবসময়, সো ভেরি আর্লি, আর উইন্টার টাইমে দেখা যায় অনেক আর্লি, হ্যাঁ সরি সামার টাইমে খবর আর্লি, আব্বা সামার টাইমে যায়। তো আব্বা গেছে হয়তো 5টার সময় ফজর, আব্বা গাড়ি নিয়ে গেছে, আব্বা এসে বলে মানে এত সকালে এত লোক, মানে তুমি যদি যাও দেখবা যে তুমি মানে তোমার সূর্য ওঠে নাই, সূর্য তো অনেক পরে ওঠে, বাট স্টিল তোমার মানে লোকজন অলরেডি কাজে চলে যাচ্ছে, অ্যান্ড দে কাম ব্যাক হোম ভেরি আর্লি, দে হ্যাভ দেয়ার ডিনার
ভেরি আর্লি, অ্যান্ড আমরা যেটা বলি যে এসার পরে ঘুম, মানে তারা লিটারালি এসার আগে ঘুমা যায়। সো দেয়ার আর কমনালিটিস, তুমি যেটা বললা, যেটাতে আমি যাচ্ছিলাম, যে দেয়ার আর কমনালিটিস, দেয়ার আর এরিয়াস অফ ডিসকাশন, দেয়ার আর এরিয়াস অফ মানে উই ক্যান শেয়ার নলেজ অ্যান্ড লার্ন ফ্রম ইচ আদার, যেটা আসলে আনফর্চুনেটলি আমরা করি না। হ্যাঁ, অ্যান্ড উই ক্যান হ্যাভ অ্যান ওপেন মাইন্ডেডনেস, ঠিক আছে? সো এই ডিসকাশনটা আমার কাছে মনে হয় ইজ ভেরি ভেরি ক্রুশাল। অ্যাটলিস্ট আমার জন্য যদি বলি, আমার মাইন্ডসেট অনেক চেঞ্জ করছে। হ্যাঁ, আমি নিজে ফ্রেন্ড বানাই নাই, বাট আমার জাস্ট পাশে আমার যে পিএইচডি কলিগ ছিল, হি ওয়াজ এ শিয়া, অ্যান্ড আমি লাইক আমার সাথে নামাজ পড়তে যাইতেছে, কোরআন পড়তেছে। আমি একদিন বলছি যে ভাই তুমি তো সবই করো, বাট হোয়াটস দ্য ডিফারেন্স? ইটস হিজ, মানে ও যেটা বলছে আমাকে, মেবি রাইট এন্ড রং, অ্যান্ড আই নো হিম ফর দ্য লাস্ট 10 years, আমার একসাথে পাশাপাশি বসছি যেহেতু, কেউ যদি মনে করে যে না শিয়ার সাথে দোস্ত করছে খারাপ, সেটা না। বাট আমি বলতেছি যে হিজ লাইক, ও বলতেছে দেখো আমাদের শিয়াদের মধ্যে দেয়ার আর লটস অফ ডেভিয়েশনস, মানে নিজেদের মধ্যে অনেকগুলা সেক্ট আছে, অ্যান্ড অনেক সেক্ট ইজ ভেরি ক্লোজ টু সুন্নি, অ্যান্ড উই নো, আমরা কিন্তু জানি না এটা। ইন্টারেস্টিংলি অ্যাগেন, আই এম নট সেইং হু ইজ রাইট হু ইজ রং, বাট আমি বলছি যে এই যে আমি জাস্ট তার সাথে পরিচয় হইলো, অ্যান্ড তাকে আমি দেখলাম, তার সাথে ইয়ে করলাম, আই ওয়াজ লাইক ওকে, এটা যে হইতে পারে সেটাই আমি জানতাম না। সো মানে আমি লাইক, তুমি কি প্রফিটকে মানো? হ্যাঁ প্রফিটকে মানি, সব আছে। সো লাইক হোয়াটস দ্য ডিফারেন্স? সো দের ইজ লট টু এক্সপ্লোর, লট টু লার্ন। মানে আমরা আসলে কিছুটা ক্ষেত্রে মানে ভেরি ভেরি স্টাক ইন আওয়ার ওন বাবল। হ্যাঁ, ইটস ট্রু। And বের হতে পারলে we will explore humanity, hopefully. Definitely. So thanks for that. আমি জাস্ট শেষ করবো ভাবছিলাম কিছু কুইক। Sure, shoot. Go ahead, shoot. Okay. ফার্স্ট হচ্ছে বাংলাদেশ নিয়ে। অবশ্য একটা সিমিলার তুমি অ্যান্সার দিছো, বাট তারপরে বলবো যে বাংলাদেশের যদি এডুকেশনে বলছো, বাংলাদেশে 3টা বড় প্রবলেম তোমাকে সলভ করতে বলা হলো, কোন 3টা প্রবলেম তুমি সলভ করবা দেশের? ডিসেন্ট্রালাইজেশন ফার্স্ট অফ অল, সেকেন্ড জিনিস হচ্ছে এথিক্স, এটা ঠিক করা লাগবে, অ্যান্ড থার্ড আই গেস more entrepreneurs. Yeah. Okay, that's interesting. Yeah, that's not a problem, but still it's good. We have less entrepreneurs, yes. Okay, second question. একটা কথা আছে যে বাংলাদেশে কিছু করতে হলে হয় তোমার জোর করতে হয়, না হলে তেল দিতে হয়। তুমি কি করো? Because I have come from privilege, so আমাকে ইউজ করা লাগে নাই, বাট আমার কাছে মনে হয় হ্যাঁ, দিস ইজ এ হার্ড রিয়ালিটি ফর মেনি পিপল। ইট ইজ এক্সট্রিমলি ডিফিকাল্ট উইদাউট দিস থিংস। আমি যেহেতু প্রিভিলেজের জায়গা থেকে আসছি, আমাকে হয়তো ইউজ করা লাগেনি, বাট আই ডু আন্ডারস্ট্যান্ড হোয়াট পিপল গো থ্রু আর কি। বাট ডাজন্ট জাস্টিফাই ল্যাপস অফ ইন্টিগ্রিটি, বাট হ্যাঁ, আমাকে যদি করতে হইতো হ্যাঁ কি করতাম, জোর। ওকে, জাস্ট হ্যাঁ মজা করার জন্য। লাস্ট কোশ্চেন হচ্ছে ধরো তোমার একটা, যদি তুমি বেকারই তো মনে হয় যে বেকার, তোমাকে যদি একটা খুব বাইরের কোনো একটা এমএনসি ধরলাম ডিজিটাল মার্কেটিংয়ে অথবা ই লার্নিংয়ে তোমাকে ইন্টারভিউ করলো ফর দেয়ার প্রিন্সিপাল কোর্স কোঅর্ডিনেটর, অ্যান্ড ইউর ইন্টারভিউড, অ্যান্ড তোমাকে ইন্টারভিউতে কোশ্চেন করা হলো লাইক টেল মি অ্যাবাউট ইউর সেলফ, জাস্ট 2 minutes, what do you say? ওকে, ইংলিশে বলবো মানে বাংলা, যেটাই বলো। সো আমার কাছে সবসময় মনে হয়েছে যে কেন কোশ্চেনটা, বিকজ আই জাস্ট ওয়ান্টেড টু হ্যাভ a formal answer, because this is very important, because আমি like I do career counseling and formal answer. So what the things you would bring forward? এই যে একটা কনটেক্সট দিলাম যে হ্যাঁ একটা MNC which is looking for a coordinator, so what things you would focus more from here? এই জন্য আমি একটা কথা ওকে, ঠিক আছে। I firmly believe that the education system is not equipped to train us for the future, and I don't see that as a limitation, rather an opportunity, and that is where I can work. My skills and experience enable me to build resources that will empower the youth of the future, and since I'm in the driving seat, I believe my personal experience will enable me to bring forth the resources that will have the highest impact on the youth, because it's not about my own wishes or whimsicals, it's rather about focusing what the youth actually needs to have the most impact
the resources that they can use to bring the most change. And that is why I want to take on this role, because I will feel empowered and proud of myself if I can empower the youth with the correct weapons. Excellent. Both repetition হয়েছে, but rehearsal করতে হবে। ভালো হয়েছে because হচ্ছে আমরা যেটা বলি যে you have identified a big problem, then how you have been tackling this problem, and then your future, you know, it flow through, which is very important, and it's very powerful. মানে impromptu is a very good answer, I can tell you. Thank you. It's good. মানে but I polish করে, হ্যাঁ না definitely improvement আছে, but at least you had these ones sorted. Good job. আইবির পোলাপান তো একটু স্মার্ট হয় মনে হয়, এটা চাপার জন্য চলতে হয়, তাই না? জাস্ট ইমাজিন ইঞ্জিনিয়াররা যদি জাস্ট বিবিএর জিনিসটা বুঝে ফেলে, আমাদের কারো ব্যবসা নাই, বিকজ ইউ গাইজ আর দ্য রিয়েল থিং। ভাই যারা ইঞ্জিনিয়ারিং করে উই নো, ইউ গাইজ ডু দ্য রিয়েল ওয়ার্ক, আমরা আসি জাস্ট। এটা ইন্টারেস্টিং, যদি আমরা ডিসকাশন বলবো শেষ দিকে চলে আসছি, যে অনেক ইঞ্জিনিয়ার কিন্তু গিয়ে এমবিএ করে, বাট তোমরা যারা আইবিএ করো তারা আমরা জীবনে কোনোদিন ইঞ্জিনিয়ারিং করো না, ঠিক আছে? কেন? নাম্বার ওয়ান। আর সেকেন্ড হচ্ছে গিয়ে রিসেন্ট একটা স্টাডি দেখা গেছে যে তোমার এই ক্যালিফোর্নিয়াতে স্টার্ট আপগুলোর মধ্যে যেই ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে যে সিওগুলা তারা ভালো করতেছে, খুব ইন্টারেস্টিং স্টাডি, এবং মোর সিও যাচ্ছে ইঞ্জিনিয়ারিং থেকে রাদার দেন আগে ছিল আইবিএ থেকে, আইবিএ মানে বিবিএ বা বিজনেস থেকে, ঠিক আছে, হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। ইউ হ্যাভ এনি Isn't that how it is? If you in the corporate ladder, if you climb high enough, everything is about decisions. So it's not about personal flair কিংবা ওইসব ডেভেলপ করা, it's about you understanding which is the best decision, then hiring people কিংবা ওদেরকে facilitate করা। So in the higher echelon সব কিছু আসে decision making, তাই it's about managers, এবং সে যদি আরো ইঞ্জিনিয়ারিং স্কিল থেকে আসে even better। আমার মনে হয় আমাদের এদিকে বিবিএর আলুটা পিছিয়ে যাচ্ছি, যে উপরে উঠতেছি, বাট মাঝখানে যদি ইফ ইট রিকোয়ার স্পেসিফিক নলেজ আদার দেন সেলস, তখন আমাদের জন্য হিউজ লিমিটেশন, বিকজ উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট। তাই আমার মনে হয় যে স্বীকার করতেছে তুমি খালি বক বক। ডেফিনেটলি, আরে শিওর 100% বিবিএ দেয়ার আর থিংস যেটা ইঞ্জিনিয়াররা এসে বিবিএর কাজ করতে পারবে, বাট বিবিএরা যে ইঞ্জিনিয়ারের কাজ করবে নট নেসেসারিলি। এখন যে সময় চলে আসছে ইটস নট পসিবল, ইটস অল অ্যাবাউট স্কিলস এন্ড হ্যাঁ, ওইটা তো এফোর্ট দেওয়া লাগবে। থ্যাংক ইউ, মাই প্লেজার। উই হ্যাড এ ভেরি ভেরি গুড ডিসকাশন। হ্যাঁ, ওরকম কোনো প্ল্যান ছিল না, বাট আই রিয়েলি থরলি এনজয় দ্য ডিসকাশন। আমি জানি না কতক্ষণ হয়েছে, বাট ইয়া করি নাই, আমরা 3:21 শুরু করছি, ইটস 4:59। ওকে, 1.5 ঘন্টা। গুড জব। থ্যাঙ্কস Adman for your time, and I really enjoyed it. My pleasure as well. And those who are watching, don't forget to subscribe and share this video. I hope you blow up on social media as well. Thank you. All the best of luck. Assalamu alaikum. Wa alaikum.